4.5 ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। এখানে উনিও জেহাদি সাহেব আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির খলিফা দীর্ঘদিন ধরে বলতেছে। আমার খেয়াল ছিল যে 29শে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম, আর করবো না, আমরা একটু বাইরে যেতে হবে। কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি, তো উনি বলছেন আমার এখানে ঘুরে আসতে গিয়ে অবস্থা খারাপ। আর আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা বলেন কি হুজুর 20 মিনিট 1.5 ঘন্টা বলে দিলে হয়, তাহলে আমরা একটু আইডিয়া করতে সুযোগ হয়। এখন আপনারা কি বুরাক নিয়ে চলাফেরা করেন কিনা আমি জানি না, 20 মিনিটের রাস্তা কেমনে 1.5 ঘন্টা লাগে। আবু বকর সিদ্দিক নামাজে, সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, সবাই নামাজ শুরু হয়ে গেছে। হায় হায়, আমার নবী আসছেন পিছন থেকে, আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করেছে, প্রথম কাতারে তালি, দ্বিতীয় কাতারে তালি। আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন, আমার নবী ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে, তালির আওয়াজ হচ্ছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে। ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই, তো সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছেন, নামাজ ভেঙে গেছে। আচ্ছা, নামাজ ভাঙে নাই, দেখেন কি অবস্থা। আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো। হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা, আমার নবীর দিকে তাকালেন, আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো। আমার নবী ইশারা করার দে আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই, আবু বকর নিজের 2 হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ঈশান দিলা। আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো, যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো, সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা। আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে, শুকরিয়া আদায় হয়েছে, মুনাজাত করেছে। এরপরে পিছনে এসেছে, আমার নবী ইমামতি করেছেন, অর্ধেক থেকে নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ভাঙে নাই। নামাজ ভাঙে নাই কেন ভাঙলো না? তো যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না, উনি নামাজের বাইরের কেউ না। বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো। তো কিরকম ভিতরে? তো ভিতরের মানে আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি। এটা আবু দাউদ শরীফের হাদিস না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী তাড়াতাড়ি, জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে, আওয়াজ করেন নাই, নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন। কি ব্যাপার? ডাকছি বেটা, কোথায় ছিলা? হুজুর নামাজে ছিলাম। তো নামাজে ছিল, আমার আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি কোরআনে বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি এসে যাবে, তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবেন। এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী সামনে গেলেন, নামাজ শেষ হলো। আমার নবী বললেন, আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে? কই ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে? তখন আমার নবী তাসফিক তথা তালির মাসআলা শিখিয়ে দিলেন। এটা হচ্ছে আদব। আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান, আবু বকর সিদ্দিককে দেখেন। আপনি মনে করছেন আমরা সুন্নিরা বেশি করি, আমরা সুন্নিরা বেশি করি না। সাহাবায়ে কেরাম যা করেছেন তার যদি 100 ভাগের 10 ভাগও করতে পারতাম, আমরা দুনিয়া বাসা আল্লাহর ওলি হয়ে যেত। এই আন্দাজে সাহাবায়ে কেরাম নবীকে আদব দেখিয়েছেন। কেন? আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ব্যাপারে কথা না বলি, হুজুর বলেছেন যেহেতু। ও সুবহানাল্লাহ, তো আমার মনে আইছে নবী হইল নামাজের হাকিকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পরে রমজান শুরু করতে যাচ্ছি। কিছুদিন আগে শবে বরাত গেছে। শবে বরাতের মধ্যে আপনারা পুরা শবে বরাতের দিন মসজিদের মধ্যে কি বলেছেন? শবে বরাত জায়েজ না, না জায়েজ, শবে বরাত জায়েজ না। ও শবে বরাত জায়েজ না, না জায়েজ কেন বলবে? কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসতেছি, পোলা পাই, হুজুর জানাজার পরে দোয়া জায়েজ আছে নি? তারপরে কি তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত মানে তারাবি কয় রাকাত? তারাবি 20 রাকাত। আপনারা বুঝতে পেরেছেন? বেটা, পৃথিবী হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের সমন্বয়ে গড়া। দিনের পরে রাত আসে না, রাতের পরে দিন। আপনি যদি সারা পৃথিবীতে আলো লাগিয়ে ফেলেন, রাতকে বন্ধ করে দিতে পারবেন না।
এই যে কিছু মানুষ বিরুদ্ধে বলে শবে বরাত, তারাবি, রবিউল আউয়াল, এটা কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত এরা কাজটা করবে। কেন? কারণ এটা হচ্ছে একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দেয় শয়তান, শয়তানের পক্ষ থেকে কাজটা করে জিন এবং ইনসান। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন, দেখছেন তিনটা আল্লাহ, তিনটা জিনিস উল্লেখ করছে। মানে ওয়াসওয়াসা কত বড় খতরনাক, এটা কিভাবে আপনার দিন ধ্বংস করে। কুল আউযু বিরাব্বিন নাস, হাবিব আপনি রবের আশ্রয় কামনা করেন, আপনার ইলাহের আশ্রয় কামনা করেন, আপনার মালিকের আশ্রয় কামনা করেন। দেখছেন আল্লাহ আল্লাহর তিন বৈশিষ্ট্য উল্লেখ করছে। আর আমি আশ্রয় কামনা করতেছি একটা জিনিস থেকে, সূরা ফালাকের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখ করেছি শুধু একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কিন্তু সেখানে বিপদের উল্লেখ করছি চারটা। চার বিপদ, বৈশিষ্ট্য এক। তার মানে কি? তার মানে এগুলা ক্ষতিকর, তেমন ক্ষতিকর না। ঠিক আছে? কারণ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার মনের জন্য ক্ষতিকর। কুল আউযু বিরাব্বিল ফালাকের মধ্যে এজন্য ইমাম রাজি খুব সুন্দর তাফসীর করেছেন। এখানে রব বলে চারটা বিপদের কথা, সূরা নাসের মধ্যে তিন বৈশিষ্ট্য, বিপদ একটা। এবার আপনি বুঝতে পারতেছেন এটা কত খতরনাক বিপদ। এটা কিসের বিপদ? এটা আপনার দ্বীনের জন্য বিপদ, এটা আপনার দ্বীন ধ্বংস করে দেবে। কারা করে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান, এরা বক্তারা মিলে, দাঈ মিলে আপনার দিন বরবাদ করে দেবে। এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন, সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে দাঈ বের হবে, দাঈ বক্তা, এরা কি করবে? ইলা আবওয়াবে জাহান্নাম, মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এরা দেখতে কেমন হবে? দেখতে তো আমাদের মতো, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলে। তো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে, মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে, উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, যদি না বুঝি কে বড় কে ছোট, তো ফাতাজিল তিলকাল ফারাকুল্লাহ, সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো, কারো সাথে যাইও না, যেভাবে ছিলা সেভাবে থাকো, যেভাবে ছিলা সেভাবে থাকো। তা আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে। রবিউল আউয়াল শরীফ আসছে, ওয়াসওয়াসা থাকবে। আপনি কি করবেন? আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন, তাহলে তো ধরা খেয়ে গেছে। এই যে শবে বরাত, ওয়াসওয়াসা আসছে, ওয়াসওয়াসা দিতে দিতে ইনসান আর ইনসানের পর্যায়ে নাই, সে শয়তানের চেয়ারে বসে গেছে। মানে আর না পেরে, যখন শবে বরাতের ফ্লো দেখছে, আর না পেরে সে বলতে বলতে এই কথাটা বলে ফেলছে, এই আল্লাহ, আমি পবিত্র জায়গা নাম না নেই, কারণ জায়গারও তো একটা দাম আছে, জায়গা আবার মাইন্ড করে ফেলবে। মানুষের একটা সীমা পরিসীমা থাকে, মানুষ নিচে নামে আর কি, এখন আসফালা সাফিলিন হয়ে যাইতে হয়। আমিও চিন্তা করছি আসফালা সাফিলিন হলো কেন? কারণ সেই বলছে যে নবী নূরে, তারে বলে সে তালাক দিয়ে দিচ্ছে। তো এখন এত বড় বিয়াদবি, তো বিয়াদবি করলে আমার আল্লাহর সূত্র হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নিবে তার তলের পরে আর কোনো তলা নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ এটা পৃথিবীর রিয়ালিটি, এটা থাকবে। আমার দায়িত্ব কি নেগেটিভিটি নিয়ে করা না। কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নেই, তাহলে আপনি বলবেন আমার নবীর কোন হাদিস, কোরআনের কোন আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছে। তখন তারা আপনাকে কি বলবে? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি নবীর যুগে ছিল না বলে, তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে। আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত, কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি, আরেক পর্ব আজকে বলার খেয়াল ছিল, কিন্তু আধা রাত্রের মধ্যে যদি আমি এরকম ড্রাই কথা বলি, আপনারা এতক্ষণ সব ছিল এখন বসে আছেন হুজুরের কারণে, এতক্ষণ তো স্টেজ খালি হয়ে যায়। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে। এখন আপনি আপনি দলিল তো দেবেন, আপনি আপনার ডিফেন্স করেন কেন? আলোচনা আমি ওই কথাটা আপনাদেরকে বলি। তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হযরতে দাতাগঞ্জ বক্সের উরসে পাচ্ছিল, কয় এটা উরস তো জায়েজ নাই, আল্লাহ একটা দলিল।
কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি ইয়া পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি বেটা কিছু লেখাপড়া করছি না। নবীর জমানায় ছিল না, এটা হইলে তো তোমার লগে আমার কথা হবে বেদাত নিয়ে। কি নিয়ে? উর্স নিয়ে কথা হবে না। তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে, তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল দিব। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকুন বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও। কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা। মুসলিম শরীফের রিওয়ায়াত না এটা, কেউ মুত্তাফাকুন আলাই, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। চাষতের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে টেক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইরে মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোন বিষয়, উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে। এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদআ বলেছে আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নববীতে পড়েছেন। পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারা মসজিদে নববীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদআ, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত উমর ইবনে খাত্তাব বলেছেন নে'মাল বিদআ হাযি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যেই কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে, আপনারা দলিল চাইবেন, যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি আমি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে এনে দেই, উনি যদি 2 ঘন্টা বক্তব্য দিয়ে বের হন, আপনাদের মধ্য থেকে 2-3 জন বলবে দূর দিন বুঝে নাই, উনি ধর্ম বুঝে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে ফতোয়া দেয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে 2 জন গিয়ে বলবে ফতোয়া শুদ্ধ হয় না, হুজুর আমাদেরটা যেটা বলছে ওইটাই ঠিক ছিল। এটা দুনিয়া বেটা, এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে। এটাও জমিন, কারো জমিন উর্বর, কারো জমিন বন্ধা, কারো জমিন নালা নর্দমা। হেদায়েতের পানি সবার উপরে পড়তেছে, কোরআনের পানি, হাদিসের পানি সবার সিনার ভিতরে পড়তেছে, কিন্তু সব সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয় না। কাদের সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয়? যাদের সিনা উর্বর। কাদের সিনা উর্বর? যারা এলম আছে, রাতের ইবাদত করে, আল্লাহকে ভয় করে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা তথা পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ যেটা পছন্দ করে সেটার কাজে লাগিয়েছে, যেটা অপছন্দ করে সেটা থেকে দূরে রেখেছে। এদের সিনা উর্বর, এদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এদের সাথে থাকবেন, এদের সাথে ঘুরবেন, আপনার ভিতরের জগতের মধ্যে পজিটিভ এনার্জি আসবে। ছেলেরা বোঝার জন্য বলতেছি, পজিটিভ এনার্জি আসবে, আপনার ভিতর জগৎকে আরো বেশি শক্তিশালী করবে। আর আমার এটা যদি নালা নর্দমা হয়, কোরআনের আয়াত হাদিসের আলো সব পড়ছে, আমি মসজিদে দাঁড়িয়ে বলবো শবে বরাত পালন করা মানি অমুক দেশে গিয়ে, এটা তো আমরা জবানও আনতে পারবো। আমরা একটা ভালো পরিবারের সন্তান, যেই কোনো কথা যেই কোনো জবানে আনা যায় না। আপনি এত বড় কথা আমাকে ছেলেরা, আমার ভাই জিজ্ঞেস করতেছে, এটা তো বলে মৌলবী, এটা তো মুখে দাঁড়িয়ে আছে, এটা পাঞ্জাবি সবকিছু করছে, এই কথা মসজিদের মধ্যে বললো কেমনে? আর এতগুলা মানুষ বসে এটা হজম করলো কেমনে? তা আমি বললাম, ও বেটা, বৃষ্টির পানি কি শুধু তোমাদের পুকুরে পড়ে? বৃষ্টির পানি নালা নর্দমার মধ্যে পড়ে। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আছে নালা নর্দমা, কিছু আছে উর্বর, কিছু আছে বন্ধা। এরা হচ্ছে নালা নর্দমা। নালা নর্দমা কেমনে বুঝলেন?
কোরআন এবং হাদিসের বাণী পড়বে, আপনার জবান দিয়ে বের হচ্ছে নবী আমার মতো। নবী কিছু জানে না, ওই নানা নর্দমা যেটা ভিতরে ধারণ করেন জবান দিয়ে ডেলিভারি ওগুলাই হবে। এটার মাধ্যমে ফিতনা হবে, এটার মাধ্যমে ফাসাদ হবে। সেই কারণে আমার নবী বলছেন আখিরি জমানার মধ্যে তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে নাই হয়ে যাবে, আরেকটা হালাল রিজিক নাই হয়ে যাবে, ইখলাস নাই হয়ে যাবে। আমার নবী বলছেন বড় বড় আলেম জমিন থেকে চলে যাবে, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। হুজুর লাইব্রেরি রয়ে যাবে, মাদ্রাসা রয়ে যাবে, বড় বড় দরসে বুখারী রয়ে যাবে, ইলম কোথায় যাবে? উলামায়ে কেরাম জবাব দিচ্ছেন এই ইলম মানে লাইব্রেরির ইলম না, এটা ইলমে নাফে। কারণ একটা হচ্ছে বই, পৃষ্ঠার জ্ঞান, পৃষ্ঠার জ্ঞান মাথায় চলে যায়, সেই পৃষ্ঠার লাইনের ভিতরে মাওলাই করিম যেই নূর রেখেছেন সেটা সিনার ভিতরে এসে যায়। সেই নূরের জন্য নিজের সিনাকে তৈরি করতে হয়, নামাজ লাগে, সিজদা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের খালকে খোদা বান্দাদের খেদমত লাগে, সিনার ভিতরে তখন নূর আসে। এই নূরহীন যখন হয় তখন এটা নালা নর্দমা হয়ে যায়, জ্ঞান থাকে, উপকারী জ্ঞান হয় না। সুফিয়ায়ে কেরাম বলছেন জ্ঞান উপকারী কোনটা? যেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। আদব আল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন রাব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমাদের মহব্বতের মুর্শিদুল আলম ভূঁইয়া সাহেবের শ্রদ্ধেয় আব্বা জান আম্মা জানের ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার, বাংলাদেশের আপামর সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হুজুর আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন এবং সমস্ত প্রকার অসুস্থতা থেকে শিফায়ে আজলা কামেলা কুল্লিয়া দান করুন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ছিলেন আমাদের অত্যন্ত স্নেহের সৈয়দ হাসান আজহারি সাহেব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাদিকী সাহেব, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন, যারা যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের মতো করে চেষ্টা করি মাহফিলগুলো যাতে অন টাইমে হয়। সমস্যা হয়ে গেছে, আমরা আজকে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত আসতে 4.5 ঘন্টা সময় লেগেছে। তোর মধ্যে অপোজিট দিক থেকে একটু আসার চেষ্টা করছিলাম, হাইওয়ে পুলিশের লোকজন কোন রকম আসতে দিচ্ছিল না। ওনারা চিনতেছেন, আবার আমারও একটু লজ্জা করতেছে, কিন্তু গাড়ি তো জ্যাম আমার। তখন আমি চিন্তা করলাম বাইরে ফোন দিই, ওনাকে বারবার ফোন দিচ্ছে, একটু আপনি আপনার কলিগদেরকে রিকোয়েস্ট করেন, কারণ আমরা যদি আসতে না পারি তাহলে তো মাহফিলে আসা সম্ভব হবে না। 4.5-5 ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে। যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি। এখানে উনিও জেহাদি সাহেব, আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাইহির খলিফা, দীর্ঘদিন ধরে বলতেছে। আমার খেয়াল ছিল যে 29শে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম, আর করবো না, আমরা একটু বাইরে যেতে হবে। কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি, তো উনি বলছেন আমার এখানে ঘুরে আসতে গিয়ে অবস্থা খারাপ। আর আপনাদের একটা সমস্যা হচ্ছে, আপনারা বলেন কি হুজুর 20 মিনিট 1.5 ঘন্টা বলে দিলে হয়, তাহলে আমরা একটু আইডিয়া করতে সুযোগ হয়। এখন আপনারা কি বুরাক নিয়ে চলাফেরা করেন কিনা আমি জানি না, 20 মিনিটের রাস্তা কেমনে 1.5 ঘন্টা লাগে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া, শেষ পর্যন্ত উপস্থিত হতে পেরেছি। এবং হুজুরের আমি জানি না আমি কিভাবে ধন্যবাদ জানাবো, সম্মান জানাচ্ছি। হুজুর এতক্ষণ বসে আছেন, অন্য কেউ হলে বসতেন না। আপনারা দোয়া করেন, এমনিতে আমাদের মুরব্বী সব একে একে চলে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে যেন সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না, একটা নির্দিষ্ট পয়েন্টের উপর, ওখান থেকে যেখানে ছেড়ে এসেছে ওই জায়গা থেকে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আমাদের দ্বীনের ভিত্তি 3টা জিনিসের উপর স্থাপন করা হয়েছে। হঠাৎ করে একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে তশরিফ আনলেন। উনি সাহাবায়ে কেরাম বসা, আপনারা কথাটা একটু খেয়াল করবেন, উনি সাহাবায়ে কেরামকে এভাবে সরিয়ে আমার নবীর একেবারে কাছে আসলেন, আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছে, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছে। জিবরিল আমিন হলো নূরের,
নূরের কোনো শারীরিক অবয়ব থাকে না। নূরকে যদি শরীরের অবয়ব দেওয়া হয় সেটার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য থাকে না। আমি এটা ধরতে পারতেছি কেন? কারণ এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, শারীরিক অবয়ব আছে, সেজন্য আমি এটা টাচ করতে পারতেছি। কিন্তু আমার গায়ের উপর যে আলো পড়তেছে, আপনি সারাদিন যদি চেষ্টা করেন আলো ধরতে পারবেন? আলো ধরা যায় না, আলো ধরা যায় না। কিন্তু জিবরিল আমিন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছে, হাঁটু লাগিয়ে বসেছে। তাইলে আমরা এতটুকুন বুঝতে পারছি, আল্লাহ ইচ্ছে করলে নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। যদি না হইতো এভাবে উনি সবাইকে নূর তো আর সরাইতে পারবে না। নূর হয়তো বলতে পারবে সরে যান, সরাইতে হলে তো গায়ে টাচ করতে হবে। আলো তো গায়ে টাচ করতে পারার কথা না, কিন্তু জিবরিল আমিন পেরেছেন। তো জিবরিল আমিন পারলে আমার নবী পারবেন না? জিবরিল আমিন যদি পারে, নূর হয়েও বছরের মতো যদি গা ঘেঁষে বসতে পারে, তো আমার নবী পারবেন না? আচ্ছা, এরপরে উনি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমার নবীর দরবারে তিনটা প্রশ্ন রাখেন। একটা আকীদার ব্যাপারে, একটা আমলের ব্যাপারে, আর একটা তরিকত এবং তাসাউফের ব্যাপারে। এখন আমি যে তরিকত তাসাউফ বলতেছি, আমার ভাইরা রাগ করে ফেলবে। আপনি তরিকত তাসাউফের যেই নামই দেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু প্রশ্ন তো তিনটা ছিল। একটা আকীদা, একটা আমল, একটা কলব বাতেনের অবস্থা। কলব বাতেনের অবস্থাকে আপনি যদি মনে করেন আপনি অন্য নাম দেবেন, আপনি দেন। কিন্তু 1300 বছরে উলামায়ে উম্মত এটার নাম দিয়েছেন তরিকত এবং তাসাউফ। জিনিস তো আঙ্গুর। এখন আপনি যদি আরবিতে এনাব বলেন, এটাও আঙ্গুর। ইংরেজি দেশে গিয়ে যদি গ্রেপ বলেন, এটাও আঙ্গুর। নামের সাথে তো আমাদের কোনো কি নাই, মারামারি। যেটা বাংলাদেশে আঙ্গুর সেটা আরব দেশে এনাব, যেটা আরব দেশে এনাব সেটা ইংরেজির দেশে গ্রেপ। কি বলবেন বেটা? গ্রেপ। কি বলবেন? গ্রেপ। ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, ঘটনা একই, প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন ছিল আকীদার। আকীদা কি জিনিস? কিছু বিষয় মনে বিশ্বাস, মুখে উচ্চারণ। মনে বিশ্বাস, মুখে উচ্চারণ। আপনি কি সাক্ষী দিলেন? আল্লাহ আমার ইবাদতের মালিক, আমার স্রষ্টা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী রাসূল। আখিরাতে বিশ্বাস, নবীতে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, এটা ঈমানিয়াত। কিন্তু পরবর্তী যুগে ঈমানিয়াতের ক্ষেত্রে কিছু জিনিস অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যেটা সাহাবায়ে কেরামের জামানায় দরকার ছিল না। কেন? কারণ সাহাবায়ে কেরামকে আদব শিখিয়েছেন খুদ আমার আল্লাহ। সেই কারণে সাহাবায়ে কেরাম নবীকে যে আদব দেখিয়েছেন, এটা পৃথিবীর বুকে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। সাহাবায়ে কেরাম যে তাজিম, যে ইশক, যে আদব দেখিয়েছেন, এটা ওনারা কিভাবে পেরেছেন? এটা পেরেছেন কারণ আমার আল্লাহ খুদ তাদেরকে নবীর আদব শিখিয়েছেন। আপনি দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্বোধন করেন, যে প্যাটার্নে, দুই ভাবে করেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আপনি যদি কোরআন শরীফ না পড়েন, আপনি তো এগুলা জানবেন না। বুঝতে পেরেছেন? এখন কোরআন শরীফ না পড়ে যদি আপনি ইশকে রাসূল বলেন, আমার নবী নারাজ হবে, আমার নবী নারাজ হবে। আপনি ইশকে রাসূলের কথা বলে যদি নামাজ না পড়েন, আমার নবী নারাজ হবেন। এটা কোন ধরনের আশিকে রাসূল যিনি কোরআন শরীফ পড়তে জানেন না? এটা কোন ধরনের আশিকে রাসূল যিনি নামাজ পড়েন না? আশিকে রাসূল কখনো বেনামাজি হয় না। আশিকে রাসূল মুআদ্দব হয়, মুত্তাকি পরহেজগার হয়, ভদ্র হয়, নম্র হয়, সহনশীল হয়। আশিকে রাসূল আল্লাহর সহি বান্দা হয়। তাহলে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস পবিত্র কোরআনে 20 বার এসেছে। কয়বার? 20 বার। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। ইয়া আইয়ুহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহতে বিশ্বাস, পরকালে বিশ্বাস, নবীতে বিশ্বাস, আল্লাহর অস্তিত্ব, আসমান জমিনের সৃষ্টি, আল্লাহর গ্রেটনেস, এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরে।
ইয়া আইয়ুহান নাস যখন বলবে, যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। এভাবে আসমানের গ্রেটনেস, জমিনের সৃষ্টি, উপর থেকে পানি বর্ষণ, আল্লাহ আল্লাহর মহানত্বের বর্ণনা দিয়েছেন। কি জন্য? আল্লাহ বলতেছেন এগুলা দেখো না, দেখার পরে তুমি এবার আমার ইবাদত করো। এটা ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। তাইলে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু কি? বিশ্বাস, আল্লাহর মহানত্ব, আসমান জমিনের সৃষ্টি, পরকালে বিশ্বাস, এগুলা হচ্ছে ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু। দ্বিতীয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার কোরআনে পাকের মধ্যে এসেছে। কয়বার? 89 বার। এই 89 বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই। 89 বারের মধ্যে 89 বার মদিনা শরীফে এসেছে। মনে রাখবেন, মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে। মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিওর, মানে নাবালেগ, ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কলব বাতেনের মধ্যে যায় নাই। কেন? কারণ কলব বাতেনের মধ্যে আকীদার নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে ইশকে রাসূল থাকা। আমার নবীর আদব তাজিম ইশক বাদে ঈমান নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না। সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে, তারা বলতেছে ওয়াকালাতিল আরাব, গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি। আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছি, এই কথা যেন তারা না বলে। তো কি বলবে? তাদেরকে বলতে বলেন আসলাম না, বলতে আমি মুসলমান হয়েছি। কেন? কারণ এখনো পর্যন্ত ঈমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই। সেই কারণে সূরা হুজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত। তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই, মুমিনকে করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পাক্কা মুমিন, যাদের ঈমানের মধ্যে পারফেকশন আছে, যাদের ঈমানের মধ্যে ইশক আছে, আদব আছে, আমল আছে, তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন। তার আগে এটা জেনে নেন, ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু বুঝতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে, এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন, এক বাক্যে বলতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবে রাসূল, আমার নবী আদব শিক্ষা দেওয়া। আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। শুরুতেই কোরআনে পাকে একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা। দেখছেন মুমিন কাদেরকে বলছে? আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছে এ আমার নবীর সাহাবীরা। তাহলে সাহাবী ঈমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশনিস্ট দেখেন। তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে। রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে আমরা বলি না কুড ইউ প্লিজ লুক এট মি, আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন, তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয়। আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে, যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদেরকে রাইর ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয়। এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছে। আজীব বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রায়না শব্দ ব্যান ঘোষণা করছি, তোমরা রায়না শব্দ আমার নবীর শানে আর ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, মাওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায়? পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুঝতে পেরেছেন, ইঙ্গিত দিতেন। এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবায়ে কেরামকে বারগাহে রিসালাতের আদব শেখানোর জন্য
আমার আল্লাহ বলছেন আমার নবীর সাহাবায়ে কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দ ব্যান ঘোষণা করছে, আদব শিখিয়েছেন। আমি বলেছি না আপনাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব। আচ্ছা, এরপরে দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। কখন? ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আহ্বানকারী একজন, সাড়া দিচ্ছি দুইজনকে। তো সাড়া যদি দুইজন হয়, আহ্বানকারীর ক্ষেত্রে খাওয়ার কথা ছিল কি যখন তারা আহ্বান করে। এটা পৃথিবীর গ্রামার, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, গ্রামার এটাই বলে। নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে? বহুবচন হবে না? কিন্তু এখানে নাউন দুইজন, অর্থাৎ সাড়া দিচ্ছি দুইজনের ডাকে। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। মাওলা তিনি আহ্বান মানি, আহ্বানকারী কয়জন? তো আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। কেন? কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না, আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না। আল্লাহ কথা বলেন নবীর সাথে, নবী কথা বলেন আমার সাথে। আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাইলে ঈমানই হবে না। কেন ঈমান হবে না? কারণ আমাদের ঈমানের মূল শিকড়, প্রাণ তাওহীদ। কি জিনিস? তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই, উপর নাই, নিচ নাই, টাইম এর স্পেস থেকে পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না, কোনো সাদৃশ্য নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি কোন দিক থেকে আল্লাহর কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে আল্লাহ কারো মত না। মাওলা তো এখন মত না, তো আপনার অনুসরণ কেমনে করব? মত তো না। এইজন্য আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই। মাওলা মিছিল না থাকলে আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে, কেমনে আমি অনুকরণ কেমনে করব? আপনাকে মহব্বত কেমনে করব? আপনার অনুগত্য কেমনে করব? তো আমার আল্লাহ বলছেন আমার তো মিছিল নাই, আমি মিছিল আলা একজনরে পাঠাইছি। মিছিল আলা একজনরে পাঠাইছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার নবী বলছেন আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে। আপনি কোন মত মনে করছেন? আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো। তো আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো। কিন্তু মতো কি জিনিস? মত মানে কি এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে বেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে, সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিসাল ফি সাওম। আমার নবী সওমে বিসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সওমে বিসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না। কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না।
ইন্নী উবিতু রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছেন, আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতিনের মধ্যে মাওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতিনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাত, নবীর হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছে, হে আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরো বলছেন, আমার চোখ ও চোখ, আমার কান ও কান, তোমার কান ও কান, তুমি কতটুকুন শোনো, ও বেশি তো হইলে অতটুকুন। কানের শোনার একটা রেঞ্জ আছে না? আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি, এটা কানের রেঞ্জ। আমি সেই যুগের কথা বলছি না, এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন, যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন। সমস্যা হচ্ছে দেখে এক জিনিস, না দেখে এক জিনিস, শুনে এক জিনিস, না শুনে এক জিনিস। আমাদের রব খতম হয়ে গেছে, কানেকশন খতম হয়ে গেছে। আরে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার রান্নাঘরের মধ্যে মা পাকাইতেছে, মায়ের সন্তান মারা গেছে কাতারে, অ্যাক্সিডেন্ট করে ওখানে সাকারাতুল মউত চলতেছে, মা কিচেন থেকে লাফ দিয়ে বের হয়, এখানে এসে মারামারি কাটা মুরগির মতো করে। ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে, ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে। আল্লাহ জানে কোন জায়গার মধ্যে আমার সন্তানের উপর কোন বিপদ যাচ্ছে। যায় না? যায় না। কিভাবে হয়? মা তো এখানে, সন্তান কাতারে, 1000 মাইল দূরে। এটা কানেকশন, এটা মাতৃত্বের কানেকশন। সন্তানের সাথে মার যেমন কানেকশন থাকে, বান্দার সাথে আল্লাহরও তেমন কানেকশন থাকে, এবং আশেকের সাথে আমার নবীরও তেমন কানেকশন থাকে। মায়েরটা নারীর রব, আর মালিকেরটা উবুদিয়তের রব। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে। আমার আল্লাহ এই পৃথিবীকে ডিজাইন করার সময় এখানে ভালোও দিয়েছে, মন্দও দিয়েছে, সুখও দিয়েছে, দুঃখও দিয়েছে, আলো দিয়েছে, অন্ধকারও দিয়েছে, খের শার সবকিছু দিয়েছে। আমার আল্লাহ আপনার কাছ থেকে কামনা করেন আপনি যেন চোখ দিয়ে ওই জিনিস দেখেন যেটা দেখার জন্য চোখকে বানানো হয়েছে। আপনি যেন কান দিয়ে ওটা শুনেন যেটা শোনার জন্য কানকে বানানো হয়েছে। আপনি ওই জিনিস পেটে দেন যেটা দেওয়ার জন্য পেটকে বানানো হয়েছে। আপনি যদি চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে কুল কায়নাতের মধ্যে যে খাইর, যে মঙ্গল, যে নূর দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, আপনি যদি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে 1 মাস পজিটিভলি ব্যবহার করেন, উলামায়ে উম্মত, সুফিয়ায়ে কেরাম বলছেন আল্লাহর ইজ্জতের কসম আপনার জবানের মধ্যে তাসির এসে যাবে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, উম্মত তোমরা যদি 1 সপ্তাহ চোখের হেফাজত করো, কয় সপ্তাহ? 1 সপ্তাহ চোখের হেফাজত করলে মাওলায়ে করিম তোমাদের ইবাদতের মধ্যে বিরিয়ানির স্বাদ দান করবে, তোমাদের রুকু স্বাদযুক্ত হবে, সিজদা স্বাদযুক্ত হবে। সুফিয়ায়ে কেরাম বলছেন যেই ব্যক্তি 40 দিন
একনিষ্ঠতার সাথে কাজ করেছে, ইখলাসের সাথে, যে কাজই করেছে ইখলাসের সাথে, আমার আল্লাহ সেই ব্যক্তির সিনার ভিতরে হিকমতের সমুদ্র বইয়ে দেবে, হিকমতের সমুদ্র বইয়ে দেবে। আফসোসের বিষয় হচ্ছে কানেকশন নষ্ট হয়ে গেছে, নামাজ দোয়া ছেড়ে দিয়েছি, আমরা আজীব তামাশার মধ্যে চলে গেছি। আমাদের জিন্দেগি, আমরা আজকে বিছানায় গিয়ে বেটা আমরা চেক করে দেখব আমাদের জিন্দেগির মধ্যে পজিটিভিটি আছে কিনা। পজিটিভ এনার্জি যদি আপনি এখানে রাখতে চান, শরীরের জন্য যেমন শক্তি দরকার, মনের জন্য তেমন শক্তি দরকার। শরীরের শক্তি দিয়ে আপনি জিনিসপত্র উঠান, কাজ করেন, মনের শক্তি দিয়ে আপনি আপনার ভিতরের জগৎকে শান্তিময় করেন। আপনার ভিতরের জগতের শান্তি কখনো শরীরের শক্তি দিয়ে আসে না। টাকা প্রয়োজন, টাকার সুখ 3 দিন। আরো পৃথিবীতে যা কিছু করেন সবকিছু আপনাকে সুখ দেয় 3 থেকে 4 দিন। মনের সুখ এটা আপনার সব সময় আপনাকে সুখের ভিতরে রাখবে। আপনি যদি মনের ভিতর দেখে ডিপ্রেশন দূর করতে চান, মানসিক অশান্তি দূর করতে চান, আমাদের বর্তমানে ছেলেদের মধ্যে হতাশা বেড়ে যাচ্ছে, মানসিক অশান্তি বেড়ে যাচ্ছে, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। আমি এগুলা কেমনে বুঝলাম? আপনি যদি সোসাইটিকে অ্যানালাইসিস করেন, যে সোসাইটির মধ্যে ডিভোর্স রেট বেড়ে যাবে, বুঝতে হবে সেই সোসাইটির মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে। অস্থিরতা কেন বাড়ে? আপনার সোসাইটির মধ্যে অশ্লীলতা বেড়ে গেছে। অশ্লীলতা কেন বাড়লো? কারণ আপনি মনের খাদ্য যখন দেওয়া বন্ধ করে দিয়েছেন, মন প্রটেস্ট করা শুরু করেছে। মন যখন প্রটেস্ট করে, মানুষ ভিতর থেকে অস্থির হয়ে যায়। তখন মানুষ শান্তি খোঁজে, কেউ মদে ডুবে থাকে, কেউ ড্রাগ ডিলিং এ ডুবে থাকে, আল্লাহ পাক জানে কোন অনাচারের মধ্যে ডুবে থাকে। সোসাইটির মধ্যে তখন আপনার প্রয়োজন বেড়ে যায়, প্রতিযোগিতা আপনি নেমে পড়েন, যেখান থেকে টাকা পান উঠিয়ে ঘরে আনেন, যেই হারামের টাকা ঘরে ঢুকে শান্তি বের হয়ে যায়। সন্তানের অশান্তি, পারিবারিক অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, সব কিছুর মূল আপনি মানুষ, সেটা আপনি ভুলে গেছেন। আপনি মানুষ, আপনি নিরেট শয়তান না, আপনি নিরেট ফেরেশতা না, আপনি নিরেট হাইওয়ান না, আপনি মানুষ। আপনার ভিতরে আল্লাহ নূর দান করেছে, আপনার ভিতরে আপনাকে মাটি দিয়ে বানিয়েছে, আগুন, পানি, হাওয়া সবকিছু দিয়ে আপনার খামির তৈরি করেছে, একটা শরীর দিয়েছে, একটা মন দিয়েছে। শরীরের জন্য যেমন খাদ্য দরকার, মনের জন্য তেমন খাদ্য দরকার। শরীরের খাদ্য আমরা দেই, সে কারণে আমরা শারীরিকভাবে সুঠাম। আমরা আবার জিমের মধ্যেও যাই, শারীরিক শক্তি আসে। মনে রাখবেন, শরীর এবং মন একসাথে যদি চালাইতে না পারেন, ইমব্যালেন্স হবে। যদি ইমব্যালেন্স হয়, আপনার দেশ আমেরিকা ইংল্যান্ডের মতো হবে। আমেরিকা ইংল্যান্ডের মধ্যে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু মনের শান্তির অভাব আছে। আমাদের দেশ আমেরিকা ইংল্যান্ডের চেয়ে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে, কোনো সন্দেহ নাই, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমার দেশ, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, সব দেশ থেকে মানসিক দিক থেকে আমার দেশ অনেক 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 এগিয়ে। প্রশ্ন হচ্ছে, আপনার দেশের মানসিক স্বাস্থ্য এত ভালো হলো কেমনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারণে। যদি বিশ্ববিদ্যালয়ের কারণে মানসিক স্বাস্থ্য ভালো থাকতো, পৃথিবীর নাম্বার 1 বিশ্ববিদ্যালয়গুলো তো ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকাতে, তাইলে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় না। খুঁজে দেখবেন কোন কারণে আপনার মানসিক স্বাস্থ্য ভালো। আল্লাহর ইজ্জতের কসম, আউলিয়া ইকরামের কারণে, খানেকার কারণে, মাজারের কারণে, ঈদে মিলাদুন নবীর কারণে, মাহফিলগুলোর কারণে, এই সমস্ত বড় বড় উলামা ইকরামের বক্তব্যের কারণে মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে। এই সমস্ত উলামা ইকরাম, আমরা যার পাশে বসে আছি, হুজুরদের কিন্তু অনেক বয়স হয় নাই, কিন্তু অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে। কেন? আমরা এখন বুঝতেছি। গত 9 মাস পরিবারের সাথে আমার মনে হয় না 2 ঘন্টা সময় ব্যয় করতে পেরেছি। গতকালকে আমি এখন কক্সবাজার থেকে আসতেছি গাড়ি নিয়ে, চিন্তা করতে পারবেন, অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। আপনারা মনে করতেছেন জীর্ণ শীর্ণ মৌলভী টাকা নিয়ে চলে গেছে। ও ভাই, এই সমস্ত উলামায়ে কেরাম একজনের কারণে বাংলাদেশ সরকারের মিনিমাম $1 মিলিয়ন বেঁচে গেছে, যেগুলা তারা মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য সরকারের খরচ করতে হইতো। ইংল্যান্ড, আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য। মনে রাখবেন, ডিপ্রেশন যদি বেড়ে যায়, ডিভোর্স রেট বেড়ে যাবে। গত 6 মাস বাংলাদেশের ডিভোর্স রেট আসমানে গিয়ে উঠেছে, বাংলাদেশের ড্রাগ ডিলিং আসমানে গিয়ে উঠেছে।
ছেলেদের মধ্যে আদব খতম হয়ে গেছে। ছেলেরা মুরব্বীদের সাথে দাঁড়িয়ে যায়। আমরা আগে মুরব্বী দেখলে আমরা কই মুরব্বী। ছেলেরা এটা আপনি যখন মুরব্বীর পিছনে দাঁড়িয়ে যাচ্ছেন, কেন দাঁড়ালেন বেটা? কারণ আপনি মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে আপনি দেখবেন এখানে যদি একটা লোক হেঁটে যায়, আমাদের 10 জন পারবে না তাকে খেয়ে ফেলতে। এই যে আপনারা রিঅ্যাক্ট করেন, এটা আগুন। তাইলে আপনার ভিতরে তো আগুন হওয়ার কথা ছিল না, আল্লাহ আপনার ভিতরে তো নূরও দান করেছেন। তাইলে বোঝা যাচ্ছে আপনার আগুনের কারণে নূর মাথা চারা দিয়ে উঠতে পারতেছেন। কেন? এটা নূর আছে, নূর ছিল, এখানে আপনি অশ্লীলতার গন্ধ ঢেলেছেন। কারণ হেদায়েতের পানি আমার আল্লাহ বলছেন কোরআনে পাকে, নবী বলছেন হাদিসে পাকে, হেদায়েতের পানি উপর থেকে বর্ষিত হয়। কিছু জমি উর্বর হয়, কিছু জমি বন্দা হয়, কিছু জমি নালা নর্দমা গন্ধযুক্ত হয়। উপর থেকে পানি যখন পড়ে, পানি তো সুপেয়, পুকুরে পড়েছে, পানি খেতে পারতেছেন। আর উর্বর জায়গায় পড়েছে, শাক সবজি উৎপন্ন হয়ে কুল কায়নাত খেয়ে পড়ে নিজের জীবন যাপন করছে এবং বেঁচে আছে খাদ্য আহরণ করে। প্রত্যেকে ওই জমিন থেকে। আবার একই পানি আপনার ঘরের পাশে একটা নর্দমার মধ্যে পড়েছে, পানি পান করতে পারতেছেন। পান তো দূরের, সেভাবে আপনার সিনারও জমিন, এটাও জমিন। কারো জমিন উর্বর, কারো জমিন বন্ধা, কারো জমিন নালা নর্দমা। হেদায়েতের পানি সবার উপরে পড়তেছে, কোরআনের পানি, হাদিসের পানি সবার সিনার ভিতরে পড়তেছে। কিন্তু সব সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয় না। কাদের সিনা থেকে হেদায়েতের চারা উৎপাদন হয়? যাদের সিনা উর্বর। কাদের সিনা উর্বর? যারা এলম আছে, রাতের ইবাদত করে, আল্লাহকে ভয় করে, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা তথা পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ যেটা পছন্দ করে সেটার কাজে লাগিয়েছে, যেটা অপছন্দ করে সেটা থেকে দূরে রেখেছে। এদের সিনা উর্বর, এদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এদের সাথে থাকবেন, এদের সাথে ঘুরবেন, আপনার ভিতরের জগতের মধ্যে পজিটিভ এনার্জি আসবে। ছেলেরা বোঝার জন্য বলতেছি, পজিটিভ এনার্জি আসবে, আপনার ভিতর জগৎকে আরো বেশি শক্তিশালী করবে। আর আমার এটা যদি নালা নর্দমা হয়, কোরআনের আয়াত হাদিসের আলো সব পড়ছে, আমি মসজিদে দাঁড়িয়ে বলবো শবে বরাত পালন করা মানে অমুক দেশে গিয়ে, এটা তো আমরা জবানও আনতে পারবো। আমরা একটা ভালো পরিবারের সন্তান, যেই কোনো কথা যেই কোনো জবানে আনা যায় না। আপনি এত বড় কথা আমাকে ছেলেরা, আমার ভাই জিজ্ঞেস করতেছে, এটা তো বলে মৌলভী, এটা তো মুখে দাঁড়িয়ে আছে, এটা পাঞ্জাবি সবকিছু পড়ছে, এই কথা মসজিদের মধ্যে বললো কেমনে? আর এতগুলা মানুষ বসে এটা হজম করলো কেমনে? তা আমি বললাম, ও বেটা, বৃষ্টির পানি কি শুধু তোমাদের পুকুরে পড়ে? বৃষ্টির পানি নালা নর্দমার মধ্যে পড়ে। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু আছে নালা নর্দমা, কিছু আছে উর্বর, কিছু আছে বন্ধা। এরা হচ্ছে নালা নর্দমা। নালা নর্দমা কেমনে বুঝলেন? কোরআন এবং হাদিসের বাণী পড়বে, আপনার জবান দিয়ে বের হচ্ছে নবী আমার মতো। নবী কিছু জানে না, ওই নালা নর্দমা যেটা ভিতরে ধারণ করেন, জবান দিয়ে ডেলিভারি ওগুলাই হবে। এটার মাধ্যমে ফিতনা হবে, এটার মাধ্যমে ফাসাদ হবে। সেই কারণে আমার নবী বলছেন, আখিরি জমানার মধ্যে 3টা জিনিস একেবারে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে নাই হয়ে যাবে, আরেকটা হালাল রিজিক নাই হয়ে যাবে, ইখলাস নাই হয়ে যাবে। আমার নবী বলছেন, বড় বড় আলেম জমিন থেকে চলে যাবে। বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। হুজুর, লাইব্রেরি রয়ে যাবে, মাদ্রাসা রয়ে যাবে, বড় বড় দরসে বুখারী রয়ে যাবে। ইলম কোথায় যাবে? উলামায়ে কেরাম জবাব দিচ্ছেন, এই ইলম মানে লাইব্রেরির ইলম না, এটা ইলমে নাফে। কারণ একটা হচ্ছে বই, পৃষ্ঠার জ্ঞান, পৃষ্ঠার জ্ঞান মাথায় চলে যায়, সেই পৃষ্ঠার লাইনের ভিতরে মাওলাই করিম যেই নূর রেখেছেন সেটা সিনার ভিতরে এসে যায়। সেই নূরের জন্য নিজের সিনাকে তৈরি করতে হয়। নামাজ লাগে, সিজদা লাগে, আল্লাহ রাব্বুল আলামিনের খালকে খোদা বান্দাদের খেদমত লাগে, সিনার ভিতরে তখন নূর আসে। এই নূরহীন যখন হয় তখন এটা নালা নর্দমা হয়ে যায়। জ্ঞান থাকে, উপকারী জ্ঞান হয় না। সুফিয়ায়ে কেরাম বলছেন, জ্ঞান উপকারী কোনটা? যেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর খৌফ ও খশিয়ত সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। আদব। হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাশফুল মাহজুবের মধ্যে দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি বলছেন, আপনারা আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি লিখছেন কাশফুল মাহজুবের মধ্যে, দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি কি আজকের যুগের বলি? হুজুর গৌসুল আজম দুনিয়াতে আসার
140 বছর আগে ইন্তেকাল করেছেন। তাইলে আমরা ভাগ করার সময়, আমরা যারা তাসাউফ তরিকত পড়ি, আমরা ভাগ করার সময় কি করি? হুজুর গৌসুল আজমের আগে, হুজুর গৌসুল আজমের পরে। হুজুর গৌসুল আজমের আগের সময়টাকে আমরা 3 ভাগে ভাগ করি। প্রথম ভাগ কারা? বায়জিদ বিস্তামি, হারিস আল মুহাসিবি, ইমাম কালবি, ইমাম সারি সাকাতি, মারুফ আল কারখি, জুনায়েদ বাগদাদি, হাবিব আল আজমি। ইনারা হচ্ছেন তাবেউত তাবেঈনদের সাথে যাদের পিঠ লাগানো। আপনি মনে করতেছেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান? ও তাবেউত তাবেঈনদের সাথে যাদের, ইয়াহইয়া বিন মুআজ, ইনারা তো তাবেউত তাবেঈন। হারিস আল মুহাসিবি, ইনারা তো একেবারে তাবেউত তাবেঈনদের সাথে ইনাদের পিঠ লাগানো। আদব দেখেন কেমন। হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর দুজানু হয়ে বসতেন, কখনো ট্যাক লাগিয়ে এভাবে বসতেন না। মুরিদরা বলতেছেন, হুজুর বয়স হয়ে গেছে, কষ্ট লাগে না, আপনি বসেন না কেন? তখন হুজুর 2 চোখ বেয়ে পানি পড়ছে, কবেটা আমার বসতে ইচ্ছে করে, কিন্তু আমি তো একজনের গোলাম। গোলাম কেমনে মালিকের সামনে ট্যাক লাগাই বসে? গোলাম কেমনে মালিকের সামনে? এই কথাগুলো এখন যখন আমি আপনাদেরকে বলছি, আপনারা মনে করতেছেন দুরু ফানি। কেন? কারণ এমন একটা সময়ের মধ্যে আমরা বসে আছি যেটা নিরাট বেয়াদবির সময়, যেটা নিরাট ইগোইস্টিক সোসাইটি বলি আমরা। ইগোইস্টিক সোসাইটি মানে আমিও একজন। ফেসবুকের মধ্যে দেখেন না, সবাই কমেন্ট করে, সবাই গালি দিয়ে দেয়, কারণ প্রত্যেকেই চায় আমিও একজন। সেই কারণে আদব লেহাজ খতম হয়ে গেছে। সেই কারণে এই কথাগুলো আপনাদের বুঝে আসবে না। হযরতে খুদ দাতা গঞ্জ বখশ আলী হুজুরি বলছেন, হযরতে বায়জিদ বিস্তামিকে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর যেই মাকামের মধ্যে আপনি পৌঁছেছেন এটা আপনি কিভাবে পেলেন? উনি কি জবাব দিয়েছেন? উনি বলেছেন, হুসনুস সুহবতি মা আল্লাহি আযজা ওয়া জাল। তো আল্লাহর সাথে আমার চলা চরিত্রের মধ্যে হুসন সৃষ্টি করে, আদব সৃষ্টি করে। কি রকম আদব? এই আদব। কোনদিন বসতো না, কোনদিন 2 জানু হয়ে আমরা ক্রস লেগ বসি না, সুফিয়া ইকরাম ক্রস লেগ পর্যন্ত বসতেন। এই আন্দাজে আদব ছিল, যেটা বর্তমানে আস্তে 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 নাই হয়ে যাচ্ছে। এলমে নাফে মানুষের সিনার ভিতরে খৌফ দান করে, খশিয়ত দান করে, চোখকে ভিজিয়ে তুলে, আখিরাতের প্রতি মানুষের আসক্তি বাড়িয়ে দেয়, মহব্বত বাড়িয়ে দেয়, নামাজের প্রতি, কোরআনের তিলাওয়াতের প্রতি, জিকিরের প্রতি মানুষের ভিতরে একটা চাহত আসে। মানুষ চায় নামাজ পড়তে। যখন আপনার ভিতরে এই পজিটিভ পরিবর্তন হবে, তাইলে বুঝতে পারবেন যে আলেম আপনাকে কথাগুলা বলছে, ওনার এলমগুলা এলমে নাফে, এলমে নাফে। সেই আলেমের মধ্যে হুঙ্কার থাকবে না, আমি থাকবে না, তু থাকবে না, অতিরিক্ত ফতোয়াবাজি থাকবে না, ডিভিশন থাকবে না, মানুষকে মহব্বত দিবে। এশকে রাসূল, যখন এশকে রাসূলের কথাগুলা শুনবেন, আপনি এশকে রাসূলের সমুদ্রে মনে করবেন আপনি বইতেছেন রীতিমতো। সেই এলম কেলমে নাফে বলে। আমার নবী বলছেন সেই এলমগুলা উঠে যাবে। কিভাবে? বড় বড় আলেম তাদের সিনাগুলা নিয়ে জমিনের ভিতরে ঢুকে যাবে, এলম আস্তে আস্তে জমিন থেকে উঠে যাবে। শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোন আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে, যেভাবে আপনারা আমাদেরকে মনে করেন। এরপরে কি করবে? মানুষ প্রশ্ন করবে, ফতোয়া, ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সেই জমানার মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে যায়। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আমরা থাকবো, কিন্তু ঈমানের কোনো জায়গা হবে না। কেন? কারণ ঈমান ইশকে রাসূলের নাম, ঈমান খৌফ ও খাশিয়াতে রাব্বানির নাম, ঈমান মুহাব্বতে আলে বাইতের নাম, ঈমান তাজিমে সাহাবায়ে কেরামের নাম, ঈমান মিসবতে আউলিয়ার নাম, ঈমান ইখলাসের নাম, ইশকের নাম, আদবের নাম, ফানার নাম, তাওয়াদু, ইনকিসারি, ওয়ারা, তাকওয়া, খৌফ, খাশিয়াত, এগুলোর নাম ঈমান। কিন্তু সেই ঈমান আজকের যুগে আর এখন আমরা আরেক দান্দায় চলে গেছি। সম্মানিত উপস্থিতি, এখন সময় এসেছে আমরা ফিরে আসি জায়গায়। কেন? কারণ কবরের দুনিয়ার কথা আমি আপনাদেরকে বলবো না, আমার আল্লাহ বড় দয়ালু।
কবরে আমার আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দেবেন। আমি দুনিয়ার কথা আপনাদেরকে বলতেছি, আপনারা এখনো আমার বয়সী, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, আপনারা বেটা শান্তি পাবেন না। আপনারা যেটা মনে করতেছেন পৃথিবী সেরকম না। আমাদের মা বাবারও একটা ভুলের মধ্যে আছে। ছেলেকে মানুষের মতো মানুষ করানোর জন্য আমি শহরে চলে গেছি, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে। আপনি বুঝেনই না মানুষ কাকে বলে। আপনি ঘরের মধ্যে বসে নিজেকে আগে জিজ্ঞেস করেন, মানুষ আপনি কি কি জিনিস আছে আপনার ভিতরে? আপনাকে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, আপনাকে আল্লাহ ব্রেইন দিয়েছেন, আপনাকে আল্লাহ মন দিয়েছেন, আপনাকে আল্লাহ শরীর দিয়েছেন। যেই লেখাপড়া আপনি করবেন, যেটাই আপনি পড়বেন, আপনার এই চার জায়গার উন্নতি করতে হবে। যদি আপনার লেখাপড়া শুধু আপনাকে ম্যানেজার বানায়, কি বানায়? ম্যানেজার, মানি মেশিন। ভূত আছে না, ভূত, ভূত কি কাজ করে? কার্ড দিবেন, টাকা বের করবে। ভূত কি বলবে, আর বাইরে তোর অনেক টাকা দরকার, ধর তুই আরেকটু বেশি লো, বলবে? বলবে না কোনো। সেই কারণে সে ভূত, সে কখনো আপনার প্রয়োজনে আসবে না। আপনারা বুঝতে পেরেছেন? আমি কিন্তু ভূত না, আমি মানি মেশিন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মানি মেশিন তৈরি করার জন্য বানাই না, আমি মানুষ বানানোর জন্য বানাইছি। If you cannot perform your responsibility, this is up to you. But ইউনিভার্সিটি, আমরা বলি না ইউনিভার্সিটি, বেটা আপনারা দেখেন ইউনিভার্সিটি বলে কাকে? ইউনিভার্সিটি বলে যেই প্রতিষ্ঠানে গিয়ে আপনি এবং আপনার সোসাইটি একটা সিভিল সোসাইটিতে পরিণত হবে। নিজের রাইটস বুঝবো, রেসপন্সিবিলিটিস বুঝবো, বড় বুঝবো, ছোট বুঝবো, আমার অধিকার বুঝবো, সেটাকে বিশ্ববিদ্যালয় বলে। বিশ্ববিদ্যালয় তো দিস ইজ নট देयर ডিউটি টু মেক ইউ আ মানি মেশিন। এটা তো আপনাকে ম্যানেজার বানানোর দায়িত্ব না। কিন্তু আমরা এখন ম্যানেজার হয়ে গেছি, ম্যানেজার হয়ে গেছি। আমাদের মা বাবারও সেটা চাচ্ছেন আমরা মানি মেশিন হই। মনে রাখবেন, আমি মানি মেশিন না, আমি মানুষ। আমার ভিতরে মন আছে, আমার শরীর আছে। শিক্ষা যেটা দিবেন সেটা আমার শরীর, আমার মন, আমার চোখ, আমার ব্রেইন একসাথে ডেভেলপ করতে হবে। সেই কারণে আমার ধর্মের শিক্ষা ছাড়া আপনি যদি অন্য কাউকে ডেকে এনে শিক্ষার পলিসি বানান, তাহলে আপনি ঠকে যাবেন যেভাবে আমেরিকা ঠকে গেছে। অক্সফোর্ড তো আমাদের দেশে না, হার্ভার্ডও আমাদের দেশে না। তাহলে হার্ভার্ড আমেরিকার মধ্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা না? তো সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, আমি তো হার্ভার্ডকে জিজ্ঞেস করব, বেটা কোন শিক্ষা দেশ? আমার এখানে ডিভোর্স রেট বেড়ে গেল কেন? আমি তো আগামী বছর থেকে আমাকে যদি শিক্ষামন্ত্রী বানানো হয়, আমি তো 2 বছরের মধ্যে সবকিছু কাট করে দেব। কারণ আমি সোসাইটি দেখব, তুমি আমাকে এনশিওর করতে হবে তোমার শিক্ষা ব্যবস্থার কারণে আমার এখানে ক্রাইম কমতেছে, ডিভোর্স কমতেছে, ডিপ্রেশন কমতেছে। তুমি যদি আমার সোসাইটির ডিপ্রেশন কমাইতে না পারো, তুই কি লাউটা করবা? তুমি, আমি কেন তোমাকে এত টাকা দিব? শিক্ষক 2 লক্ষ টাকা বেতন নিচ্ছে, $2 লাখ। তো $2 লাখ বেতন নিয়ে আমি আপনার কলা খাওয়ানোর জন্য দিছি। আমার ডিভোর্স রেট কমতে হবে, ক্রাইম রেট কমতে হবে, ড্রাগ ডিলিং কমতে হবে, আমাদের ছেলেদের ক্রেজিনেস কমতে হবে। আপনারা এখন কিশোর গ্যাং বলেন না, কমতে হবে। যদি শিক্ষা এটা কমাইতে না পারে, তাহলে আমি সবাইকে নিয়ে বসতে হবে আমার শিক্ষার মধ্যে কোন গন্ডগোল আছে, নতুবা এটা কমতেছে কিনা। তো সে আমাকে জিজ্ঞেস করবে আপনার কাছে কোন শিক্ষা ব্যবস্থা আছে? আমি বলবো আমি তোরে দেখাই আমার নবী যে শিক্ষা ব্যবস্থা দিছে বদরের যুদ্ধ অথবা অন্য একটা যুদ্ধের মধ্যে। পানির সংখ্যা 3 জন সাহাবায়ে কেরাম প্রায় শহীদ হওয়ার পথে। একজনের কাছে পানি এনেছে, উনি বলছেন বেটা আমার কাছে না, আমার পাশের ভাই, ওর গুঙ্গানির আওয়াজ শুনতেছি, পানি ওর কাছে নিয়ে যাও, ওর পানি বেশি প্রয়োজন। তখন ওর কাছে নিয়ে গেছে। এভাবে 3 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হয়েছে, পানি না খেয়ে শহীদ হয়েছেন। আমার নবীর দরবারে গ্রাম থেকে কিছু সাহাবায়ে কেরাম এসেছে, উস্কো কুস্কো মুখ, বোঝা যাচ্ছে দীর্ঘদিন খাই নাই। আমার নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেছে মদিনার অলিতে গলিতে এলান করো, যাদের ঘরে যা কিছু আছে তারা যেন আমার দরবারে নিয়ে আসে। এটা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম যার ঘরে যা ছিল আমার নবীর সেহনে পাকের মধ্যে পাহাড়ের স্তূপ করে ফেলে, খাদ্যের পাহাড় দেখে মদিনাওয়ালা নবীর চেহারার মধ্যে 14 তারিখের চাঁদের রোশনি দেখা দিয়েছে। আমার নবী হেসে দিয়েছেন সুবহানাল্লাহ। এটাকে বলে শিক্ষা ব্যবস্থা বেটা। যেই শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষিত, আপনি উন্নত করেছেন। আমাদের মা বাবাদের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। কি ছেলে অনেক টাকা পয়সা করেছে, ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না, সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয়, যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয়, সেই ছেলেকে বলে উন্নতি করেছে। রয়ে গেল টাকা পয়সা, টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না, মানি মেশিন বলে।
আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে, নাই এখন আমার নবীর সেই কথাগুলো বলা। কাশ যদি সুযোগ পাইতাম আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম। পৃথিবী ইচ্ছা করলে গ্রহণ করবে, ইচ্ছা করলে বর্জন করবে। আমার নবীর শিক্ষা ব্যবস্থা 10 বছর মদিনা শরীফ, জঙ্গে বদর, বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে। আমার নবী তো হত্যা করতে আসে নাই। যুদ্ধবন্দীর আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি। তাদেরকে হত্যা করা হবে। আমার নবী বলছেন আমি তো হত্যা করার জন্য আসি নাই, হত্যা করে ফেললে আমি আর রহমতুল্লিল আলামিন হলাম কেমনে? আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে। আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে। পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো, আমার মদিনা শরীফের 10টা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন। আমার মদিনা শরীফের 10টা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন। এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। বলার কেউ নাই। আমরা এখন ইংরেজি নাম খুঁজি, কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সম্মানিত উপস্থিতি, যেই দিন আমার নবী দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল, কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন 15 লাখ আবাদি, 12 লাখ আবাদি। আমরা বলতেছি 12 লাখ না 15 লাখ না, হিস্টোরিক্যাল রেকর্ড 10 লাখ আবাদি। সেই 10 লাখ আবাদির মধ্যে মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন, মাত্র 15 জন মানুষ। এখান থেকে আমার নবী শুরু করেছে। মদিনা শরীফে যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশরিফ এনেছেন, আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন 15,000 স্কয়ার ফিটের মদিনা হয়েছে 32 লাখ স্কয়ার ফিটের মদিনা। ছিল 15,000, হয়েছে 32 লাখ। মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে। আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে 75% গিয়ে পৌঁছেছে। নবী যেতে না যেতে উসমানে গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে 100 আউট অফ 100। আপনারা বুঝতে পেরেছেন, 100% উন্নত করেছে। আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল। আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে, উস্তাদকে সম্মান কেমনে করে, সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে আপনি উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, আপনার এই জায়গাটাকে ডেভেলপ করেছে। এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে। মিথ্যা বলা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এই ইমোশনটা সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একজন আসলে আরেকজনকে দিয়ে দিত, এটা আসলে আরেকজনকে দিয়ে দিত। এই যে এটাকে বলে সহযোগিতা। এজন্য আমাদের দ্বীনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার উপর। আপনার যে শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা। আপনি যখন প্রতিযোগিতা করবেন, কখন আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন আপনি চিন্তা করতে পারবেন না। এখন মানুষ কম, পৃথিবী 600 কোটির চেয়ে বেশি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আমরা একাকী হয়ে যাচ্ছি। আমার নবী সেটা চান নাই। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি, জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি। আমাদের বক্তব্য শেষের দিকে সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নবীর আদব শেখানো হয়েছে। ছেলেদের অন্তর থেকে এখন ছেলেরাও বলতেছে মা বাপকেও তো সম্মান করে না, বড়কেও সম্মান করে না, করতে করতে আমার নবী পর্যন্ত এসেছে। কেন? কারণ আমি ইগো, আমি কেন সম্মান করব? আমি কি কম? আমি করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না। মনে রাখবেন, আমল। ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবে না, এটা তো বলতে পারবো না। উনারটা বলতে পারে, এটা বলে কুফর বিত্তাঈন। আমাদের যারা জুনিয়র উলামায়ে কেরাম আছেন ও বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলা না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটাকে বলে কুফর বিত্তাঈন, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারতিকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছেন, কিসের কারণে? এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে
ওরে বাপ রে বাপ, আমার নবী জিজ্ঞেস করতে জিবরিল এ তো একেবারে চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তা, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাঁটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এটা তো আমরা সবাই জানি। বনী ইসরাইলের এক মহিলা সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখত, শুধু একটা বিড়ালকে না খাদ্য না দেওয়ার কারণে, বিড়ালটা মরে যাওয়ার কারণে কোথায় গেছে ইবাদত? আমার আল্লাহ তুলে জাহান্নামে নিক্ষেপ করেছে। একই হাদিসের মধ্যে এসেছে বনী ইসরাইলের আরেক মহিলা খারাপ কাজ করত, আসার পথে একটা কুকুরকে দেখেছে, জিহ্বা বের করে দিয়েছে, পানির তৃষ্ণায় পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। কোন মায়ের ছেলে জিজ্ঞেস করতে পারছে আল্লাহ এত গুনাহ করার পরে জান্নাত কেন দিলেন? কেউ জিজ্ঞেস করার নাই। কে কোন কাজে আটকে যায় আর কে কোন কাজে ছাড় পেয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা ইমাম নববী তাবের হাদিসের কিতাবের মধ্যে ইমাম নববী একটা হাদিস এনেছেন। সেই হাদিসের মধ্যে আমার আল্লাহ একজনকে জিজ্ঞেস করতেছে তোমার জীবনে কোনো ভালো কাজ আছে? কয় আল্লাহ বহুত চিন্তা করে দেখছি আমার জীবনে কোনো ভালো কাজ নাই। চিন্তা করে দেখো আছে কিনা। তখন সে বলতেছে আল্লাহ আমি মানুষকে টাকা ধার দিতাম, আমার মানুষ যখন পাঠাইতাম টাকা কালেক্ট করার জন্য, তো আমি তাদেরকে বলে দিতাম দেখো কোনো গরিব শরীফ মানুষ যদি টাকা দিতে না পারে তো জোর করিও না। তো আল্লাহ জিজ্ঞেস করতে তুমি এটা কেন করতা? আল্লাহ চিন্তা করছি গরিব শরীফ মানুষ টাকা দিতে না পারলে এটা জোর করে লাভ কি? এতটুকুন বলার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তুই আমার বান্দার জন্য এত দয়া রাখিস, তোরে মাফ করে দিলে আমার কি আসে আর যাবে? বনী ইসরাইলের আরেক ব্যক্তি সন্তানদেরকে বলেছে আমি মারা গেলে তোরা আমাকে পুরে আমার ছাইগুলা সমুদ্রে নিক্ষেপ করবে। আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে স্ট্রাকচার দিয়ে রু দিয়ে তাকে আবার জিন্দা করে জিজ্ঞেস করেছে তুই এই কাজ কেন করলি? ভয়ে আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আমার মৃত্যু যখন নিকটে এসেছে আমি চিন্তা করেছি আল্লাহ যদি আমাকে পায় আল্লাহ জানে আমাকে কি করে। আমার আল্লাহ কান্দে, হায় হায় আল্লাহ তার কাঁদতেছেন। আমি আপনাদেরকে ইমোশনটা বোঝানোর জন্য, আশিকের চোখেও পানি, মাশিকের সিনও বিদীর্ণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রেজামন্দির সাগরের মধ্যে ঢেউ উঠেছে। বান্দা কেমনে আমাকে না দেখে এত ভয় করলো? বান্দা তুই আমার এটা চিনলি? আমি সূরা ফাতিহার মধ্যে আমার পরিচয়ের মধ্যে জব্বার বলি না, আর রহমান আর রহিম বলেছি, রব পরিচয় দিয়েছি। তুই আমাকে শুধু জব্বার মনে করলি, যা তোরে মাফ করে দিলাম। কেউ কি কিছু বলার আছে? আমার আল্লাহ তারেও মাফ করে দিল। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমলের বড়াই না, তবে তার মানে কি নামাজ ছেড়ে দেব না? কেন? কারণ রহমত করবেন আল্লাহ আমল থাকলে, আমল না থাকলে আল্লাহ রহমত করবেন না। আর আল্লাহর রহমত বাদে মুক্তিও পাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আকীদা এমন একটা জায়গা, এখানে যদি আপনি 19-20 করেন, 19-20, তাইলে কি হয়ে গেলেন? ওই আমার আল্লাহ বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি টেরও পাবে না। কেন টের পায় না? এইজন্য গুস্তাখে রাসূলের তাকদীরে তওবা থাকে না। সাধারণ গুনাহগার যারা, তারা বুঝে তারা যে গুনাহ করতেছে, সেজন্য তারা তওবাও করে। গুস্তাখে রাসূলের বোধ শক্তি কেড়ে নেন আল্লাহ। বোধ শক্তি, বোধ মানি আপনার বুঝার ক্ষমতা। যতগুলো ব্যক্তি আলেম তাদের দিলে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বেয়াদবি আছে, চেহারাগুলা দেখছেন? এই চেহারাগুলা কি? আমি একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে আমি চিন্তা করতেছি কিরে এরা তো আমারে বলছে অন্য কথা, এখানে স্টেজের মধ্যে হুজুর যারা বসে আছে এ তো সব অসম্ভব নুরি নুরি চেহারা। আমি আর ভিতরে ঢুকতে ইচ্ছে, কারণ এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়, এই সুহবতের মধ্যে বসলে ভিতর জ্বলে যায়। হযরত ইয়াহইয়া বিন মুআজ বলেছেন বেটা 3 ধরনের মানুষের সুহবতে কখনো বসবি না। একজন হচ্ছেন জাহেল সুফি, মানে বন্ডপীর। আরেকজন হচ্ছে দুনিয়া লোভী মৌলবী, যেই ব্যক্তি দুনিয়ার জন্য দিন বিক্রি করে দিয়েছে, শানের সালতে বেয়াদবি করেছে এবং আমার নবীর ইশক মহব্বতের মধ্যে বেয়াদবি করেছে। বড় বড় মানুষকে খুশি করতে গিয়ে, একটা দেশকে খুশি করতে গিয়ে ইয়াবি উদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য 2 টাকার জন্য দিন বিক্রি করে দিয়েছে। সেই ধরনের মৌলবীর সাথে বসতে নিষেধ করেছে। এখন আমি এক কদম সামনে আসি তো 2 কদম পিছনে যাই। তো আমি জিজ্ঞেস করছি বাইরে কোথায় দাওয়াত করছেন? হুজুর এখানে একটু মিক্স। আল্লাহ দূর বেটা, মিক্স এটা মিক্স নি, এখানে তো সবই এক ধরনের।
তো মিক্স কোনটা? তো কোনার মধ্যে হুজুর বসা। আল্লাহ ভাই এটা ঠিক আছে, কোনার মধ্যে শুধু একজন। এটা আজীব বিষয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি আল্লাহ এই কাজ কেন করলেন? লাখ গুনাহ করেন, চেহারা কখনো কালো হবে না। ইশকে রাসূল শানে রিসালাতে বিন্দু পরিমাণ বেয়াদবি করবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। গ্যারান্টির সাথে বলছি চেহারা বিকৃত হবে। এখনো একজন বসে আছে। আমাদের মুরব্বীরা চলে গেছেন। হাশিম শাহ হুজুর বসতেন, জালালউদ্দিন আল কাদেরী বসতেন, নঈমী শাহ হুজুর বসতেন। চেহারা 14 তারিখের চাঁদের মতো কিল 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 করত। আর এক স্টেজের মধ্যে লোক বসে। টিভি চ্যানেলগুলোর মধ্যে আপনারা খুলেন, টিভি চ্যানেল কিছুদিন পরে মাহে রমজানের অনুষ্ঠান। আমি কাউকে বড় ছোট করার জন্য না, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আপনারা বলেন না হুজুর আমরা কেমনে বুঝবো কে ভালো কে মন্দ? আপনাকে বুঝতে হয় না। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। এটা তো আপনাদের কাছ থেকে শিখছি আমি। মানে ফেস ইজ দি মিরর অফ মাইন্ড। আপনার ভিতরে যদি নালা নর্দমা থাকে, এটা চেহারার মধ্যে কি বের হবে? এটা বের হবে। এখানে নূর থাকবে, নূর প্রেজেন্ট হবে, রিপ্রেজেন্ট হবে, এটা নূরানি হবে। আর এখানে যদি নালা নর্দমা থাকে, চেহারার মধ্যে সেটা ভেসে উঠবে। এখন আপনার দায়িত্ব বাংলাদেশের টর্চলাইট মেরে মেরে খুঁজেন। আর আপনি যদি না চিনেন, আপনি আমাকে নিয়ে চলেন। কোটি মানুষের মধ্যে আমি আপনাকে বলবো কার চিনার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। আমরা তো আমরা, আমার ভাই ব্যাংকে জব করে, সে আমারে বলতেছে দুরু তুমি বাদ দাও, তুমি আমার এখানে হাঁটাই দাও, আমি বুঝতে পারবো কার কার ভিতরে আমার নবীর শানে বেয়াদবি আছে। ও আমাদের মুরব্বীদের চেহারা দেখেন, ইনারা যখন দুনিয়া থেকে চলে যান মুস্কি হাসি থাকে না, চেহারা হলুদ রঙের হয় কেন? ও ভাই শানের আমার নবীর মহব্বত বড় আজীব, বড় আজীব। এত আমরা এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, আমাদের চেয়ে তার বড় গুনাহগার কেউ নাই। কিন্তু দেখেন এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আরেকটা না বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখেরি কথার মধ্যে এসে গেছি। সম্মানিত উপস্থিতি, 89 বার প্রত্যেক জায়গার মধ্যে আমার নবীর আদব শিখিয়েছেন আল্লাহ। কেন? এটা আপনার ঈমানের প্রাণ। এটার মধ্যে যদি গন্ডগোল হয়ে যায়, ঈমান আর ঈমান থাকে না। পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল কাফিরুন একটা সূরা আছে না? এটা কি অনেক বড় সূরা? না, কয়েকটা আয়াত না, ছোট সূরার মধ্যে অন্যতম। সূরা কোরআনের মধ্যে সূরা মুনাফিকুন আছে না? ছোট না বড়? এক মুনাফিকুন কাফিরুনের মতো সূরা 10টারই গিলে খেয়ে ফেলতে পারবে না। কেন করেছেন? আমার আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে ওই আপনারা মাছকে রান্না করার সময় ডানে বামে দিয়ে ভালো করে করেন না? সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ মুনাফিকদেরকে ডানে বামে উত্তরে দক্ষিণে আমাদেরকে বোঝানোর জন্য এরা মুনাফিক। শেষ পর্যন্ত আপনি যদি সামারাইজ করেন মুনাফিক কারা, যার ভিতরে নবীর ব্যাপারে বেয়াদবি আছে সে মুনাফিক। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহ, আপনি নামাজে আমার নবী ডেকেছেন, আপনি নামাজে সাড়া দেবেন। আমার আল্লাহ কি বলেছে জানেন? আমার আল্লাহ বলেছে যদি নামাজে তুমি সাড়া দাও নবীর ডাকে, লিমা ইউহয়িকুম, এটা তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি দান করবে। তোমাদের মুর্দা ঈমান জিন্দা হবে যদি নামাজের মধ্যে আমার নবীর ডাকে সাড়া দাও। এটার আদলে একটা হাদিস বলি, আমাদের বক্তব্য শেষ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রের একটা বিচার সালিশ করতে গেছেন আর কি। আপনাদের এখানেও বাড়ি আছে না? হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন একামত দিবা, আচ্ছা দাও। একামত দিল, সবাই নামাজে দাঁড়িয়ে গেছে। খুব মন দিয়ে শুনবেন, আমরা শেষের দিকে। আবু বকর সিদ্দিক নামাজে, সাহাবায়ে কেরাম ওয়াহুম সুফুফুন ফিস সালাত, সবাই নামাজ শুরু হয়ে গেছে। হায় হায়, আমার নবী আসছেন পিছন থেকে। আমার নবী কাতারগুলো ফাঁক করে করে সামনের কাতারে যাচ্ছে। সাহাবায়ে কেরাম যে আমার নবীকে দেখেছেন তালি দেওয়া শুরু করেছে, তালি দেওয়া শুরু করেছে। প্রথম কাতারে তালি, দ্বিতীয় কাতারে তালি। আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন, আমার নবী ঢুকতেছেন, সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে, তালির আওয়াজ হচ্ছে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে। ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই তো, সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছেন। নামাজ ভেঙে গেছে? আচ্ছা নামাজ ভাঙে নাই। দেখেন কি অবস্থা। আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো। হযরত আবু বকর সিদ্দিক ফানাজারা, আমার নবীর দিকে তাকালেন। আমার নবী ফাআশারা ইলাই, আমার নবী হাতে ইশারা করলেন, আবু বকর নামাজ কন্টিনিউ করো।
আমার নবী ইশারা করার দেন আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহ তোমার শুকরিয়া, কুহাফার ছেলে আবু বকরকে তুমি কেমনে ঈশান দিলা? আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো? সেই নামাজের ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকরকে কেমনে তুমি দাঁড় করাই দিলা? আল্লাহ তোমার শুকরিয়া। নামাজে হাত উঠেছে, শুকরিয়া আদায় হয়েছে, মুনাজাত করেছে। এরপরে পিছনে এসেছে, আমার নবী ইমামতি করেছেন, অর্ধেক থেকে নামাজ পড়েছেন, নামাজ শেষ হয়ে গেছে, নামাজ ভাঙে নাই। নামাজ ভাঙে নাই কেন ভাঙলো না? তো যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না, উনি নামাজের বাইরের কেউ না। বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো। তো কিরকম ভিতরে? তো ভিতরের মানে আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি। এটা আবু দাউদ শরীফের হাদিস না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, সাহাবী তাড়াতাড়ি, জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে, আওয়াজ করেন নাই, নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন। কি ব্যাপার? ডাকছি বেটা কোথায় ছিলা? হুজুর নামাজে ছিলাম। তো নামাজে ছিলা, আমার আল্লাহর কথা শুনো নাই? আল্লাহ কি কোরআনে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম? তোমাদের ঈমানের মধ্যে জিন্দেগি এসে যাবে, তোমাদেরকে ভিতর থেকে আল্লাহ জিন্দা করবেন। এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন, আমার নবী সামনে গেলেন, নামাজ শেষ হলো। আমার নবী বললেন আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে? কই ইয়া রাসূলুল্লাহ, কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে? তখন আমার নবী তাসফিক তথা তালির মাসআলা শিখিয়ে দিলেন। এটা হচ্ছে আদব। আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান, আবু বকর সিদ্দিককে দেখেন। আপনি মনে করছেন আমরা সুন্নিরা বেশি করি, আমরা সুন্নিরা বেশি করি না। সাহাবায়ে কেরাম যা করেছেন তার যদি 100 ভাগের 10 ভাগও করতে পারতাম আমরা দুনিয়া বাঁচা আল্লাহর ওলি হয়ে যেত। এই আন্দাজে সাহাবায়ে কেরাম নবীকে আদব দেখিয়েছেন। কেন? আল্লাহ শিখিয়েছেন, আমার আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই ব্যাপারে কথা না বলি, হুজুর বলেছেন যেহেতু। ও সুবহানাল্লাহ, তো আমার মনে হইছে নবী হইলো নামাজের হাকিকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন পরে রমজান শুরু করতে যাচ্ছি। কিছুদিন আগে শবে বরাত গেছে। শবে বরাতের মধ্যে আপনারা পুরা শবে বরাতের দিন মসজিদের মধ্যে কি বলেছেন? শবে বরাত জায়েজ না, না জায়েজ, শবে বরাত জায়েজ না। ও শবে বরাত জায়েজ না, না জায়েজ কেন বলবে? কিছুক্ষণ আগে মাহফিল থেকে আসতেছি, পোলা পাই হুজুর জানাজার পরে দোয়া জায়েজ আছে নি? তারপরে কি তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত মানে তারাবি কয় রাকাত? তারাবি 20 রাকাত। আপনারা বুঝতে পেরেছেন? বেটা, পৃথিবী হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের সমন্বয়ে গড়া। দিনের পরে রাত আসে না, রাতের পরে দিন। আপনি যদি সারা পৃথিবীতে আলো লাগিয়ে ফেলেন, রাতকে বন্ধ করে দিতে পারবেন না। এই যে কিছু মানুষ বিরুদ্ধে বলে শবে বরাত, তারাবি, রবিউল আউয়াল, এটা কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত এরা কাজটা করবে। কেন? কারণ এটা হচ্ছে একটা ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা দেয় শয়তান, শয়তানের পক্ষ থেকে কাজটা করে জিন এবং ইনসান। কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন। দেখছেন তিনটা আল্লাহ, তিনটা জিনিস উল্লেখ করছে। মানে ওয়াসওয়াসা কত বড় খতরনাক, এটা কিভাবে আপনার দিন ধ্বংস করে। তো কুল আউযু বিরাব্বিন নাস, হাবিব আপনি রবের আশ্রয় কামনা করেন, আপনার ইলাহের আশ্রয় কামনা করেন, আপনার মালিকের আশ্রয় কামনা করেন। দেখছেন আল্লাহ আল্লাহর 3 বৈশিষ্ট্য উল্লেখ করছে। আর আমি আশ্রয় কামনা করতেছি একটা জিনিস থেকে। সূরা ফালাকের মধ্যে বৈশিষ্ট্য উল্লেখ করেছি শুধু একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক, কিন্তু সেখানে বিপদের উল্লেখ করছি 4টা। 4 বিপদ, বৈশিষ্ট্য 1। তার মানে কি? তার মানে এগুলা ক্ষতিকর, তেমন ক্ষতিকর না। ঠিক আছে? কারণ এটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আপনার মনের জন্য ক্ষতিকর। কুল আউযু বিরাব্বিল ফালাকের মধ্যে এজন্য ইমাম রাজি খুব সুন্দর তাফসীর করেছেন। তো এখানে রব বলে 4টা বিপদের কথা। সূরা নাসের মধ্যে 3 বৈশিষ্ট্য, বিপদ একটা। এবার আপনি বুঝতে পারতেছেন এটা কত খতরনাক বিপদ। এটা কিসের বিপদ? এটা আপনার দ্বীনের জন্য বিপদ। এটা আপনার দ্বীন ধ্বংস করে দেবে। কারা করে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস,
মিনাল জিন্নাতে ওয়ান, এরা বক্তারা মিলে, দাঈ মিলে আপনার দিন বরবাদ করে দেবে। এটা আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীও বলেছেন, সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে দাঈ বের হবে, দাঈ বক্তা, এরা কি করবে? ইলা আবওয়াবে জাহান্নাম, মানুষকে জাহান্নামের রাস্তায় ডাকবে। ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাও ওই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দেখতে কেমন হবে? কো দেখতে তো আমাদের মতো, ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের মতো কথা বলে। তো ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? কো তুমি সব সময় জামাতুল মুসলিমিনের সাথে থাকবে, মুসলমানের সংখ্যা গরিষ্ঠের সাথে, উলামায়ে কেরামের সংখ্যা গরিষ্ঠের সাথে থাকবে। তখন হযরত হুযায়ফা বলতেছেন, যদি না বুঝি কে বড় কে ছোট, কো ফাতাজিল তিলকাল ফারা কুল্লা, সবাই থেকে নিজেকে গুটিয়ে রাখো, ঘরের মধ্যে থেকে ঈমান বাঁচিয়ে রেখে যদি গাছের শিকড়কেও জীবন ধারণ করতে হয় জীবন ধারণ করো, কারো সাথে যাইও না, যেভাবে ছিলা সেভাবে থাকো, যেভাবে ছিলা সেভাবে থাকো। তা আমি আপনাদেরকে মূল পয়েন্ট কি বোঝাতে চাচ্ছি, প্রত্যেক জায়গার মধ্যে শয়তান যতদিন দুনিয়াতে ওয়াসওয়াসা ততদিন থাকবে। রবিউল আউয়াল শরীফ আসছে, ওয়াসওয়াসা থাকবে। আপনি কি করবেন? আপনি ওয়াসওয়াসার পিছনে হাঁটবেন, তাহলে তো ধরা খেয়ে গেছে। এই যে শবে বরাত, ওয়াসওয়াসা আসছে, ওয়াসওয়াসা দিতে দিতে ইনসান আর ইনসানের পর্যায়ে নাই, সে শয়তানের চেয়ারে বসে গেছে। মানে আর না পেরে, যখন শবে বরাতের ফ্লো দেখছে, আর না পেরে সে বলতে বলতে এই কথাটা বলে ফেলছে, এই আল্লাহ, আমি পবিত্র জায়গা নাম না নেই, কারণ জায়গারও তো একটা দাম আছে, জায়গা আবার মাইন্ড করে ফেলবে। মানুষের একটা সীমা পরিসীমা থাকে, মানুষ নিচে নামে আর কি, এখন আসফালা সাফিলিন হয়ে যাইতে হয়। আমিও চিন্তা করছি আসফালা সাফিলিন হলো কেন, কারণ সেই বলছে যে নবী নূরে, তারে বলে সে তালাক দিয়ে দিচ্ছে। তো এখন এত বড় বিয়াদবি, তো বিয়াদবি করলে আমার আল্লাহর সূত্র হচ্ছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন নিচে নিবে তার তলের পরে আর কোনো তলা নাই। সম্মানিত উপস্থিতি, তাইলে আপনি কি বুঝলেন? পজিটিভ নেগেটিভ এটা পৃথিবীর রিয়ালিটি, এটা থাকবে। আমার দায়িত্ব কি নেগেটিভিটি নিয়ে করা না। কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নাই, তাহলে আপনি বলবেন আমার নবীর কোন হাদিস, কোরআনের কোন আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবী নিষেধ করেছেন। তখন তারা আপনাকে কি বলবে? আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না। যদি নবীর যুগে ছিল না বলে, তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না, আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে। আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত, কারণ এই এক পর্ব গতকাল কক্সবাজারে বলছি, আরেক পর্ব আজকে বলার খেয়াল ছিল, কিন্তু আধা রাত্রের মধ্যে যদি আমি এখন ড্রাই কথা বলি, আপনারা এতক্ষণ সব ছিলেন, এখন বসে আছেন হুজুরের কারণে, এতক্ষণ তো স্টেজ খালি হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে। এখন আপনি আপনি দলিল তো দেবেন, আপনি আপনার ডিফেন্স করেন কেন? আলোচনা আমি ওই কথাটা আপনাদেরকে বলি। তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হযরতে দাতাগঞ্জ বক্সের উরসে পাচ্ছিল, কয় এটা উরস তো জায়েজ নাই। আল্লাহ একটা দলিল, কোন নবীর জমানায় ছিল না। আল্লাহ এটা তো আপনি আমারে কি ইয়া পাইছেন, রাস্তাঘাটের ছেলে পাইছেন, আমি বেটা কিছু লেখাপড়া করছি না, নবীর জমানায় ছিল না। এটা হইলে তো তোমার লগে আমার কথা হবে বেদাত নিয়ে, কি নিয়ে? উরস নিয়ে কথা হবে না। তুমি যদি উরসের বিরুদ্ধে বলো তো উরসের দলিল লাগবে, তুমি বিপক্ষের দলিল দিবে, আমি পক্ষের দলিল। তুমি যদি বলো নবীর যুগে ছিল না, তাহলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো, যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা, বৈধ হলে কতটুকুন বৈধ। বেদাত একটারে তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে, মানে বেদাত, বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন। অথচ হাদিসের মধ্যে বেদাত শব্দটা পজিটিভ অর্থ ব্যবহৃত হয়েছে, নেগেটিভ অর্থেও কেন? আপনারা উলামায়ে কেরাম তো জানার কথা, মুসলিম শরীফের রিওয়ায়াত না এটা, কেউ মুত্তাফাকুন আলাই, অলমোস্ট বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। চাষতের নামাজ সালাতুদ দুহা পড়ি না আমরা, তো সালাতুদ দুহা এক সাহাবী ঢুকছেন, হযরত উরওয়া, হযরত মুজাহিদ বা এরকম একজন সাহাবী ঢুকছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে হুজরার মধ্যে টেক লাগিয়ে বসে আছে। কিছু মানুষ মসজিদে নববীর মধ্যে সালাতুদ দুহা পড়ছে। উনি জিজ্ঞেস করতেছেন হযরত উরওয়া, কি ব্যাপার, এটা কি জিনিস? বিদআ। কি বলেছে? বিদআ। তখন উনি বলতেছেন, আচ্ছা আমার নবী কয়বার উমরা করছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন যে 4 বার উমরা করছেন। বিদআ বলার পরে আপনারা যে বেদাত বুঝেন, ওই বেদাত কি সাহাবায়ে কেরাম কম বুঝছেন? তো উনি তো বেদাত বলার পরে লাঠি নিয়ে সবাইকে মারার কথা ছিল, মারছেনি? উনি তো মারেও নাই, উনি কোনো বিষয়, উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে? এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো কেন? বিদআ বলেছে
আমার নবী কিছুদিন চাষতের নামাজ মসজিদে নববীতে পড়েছেন। পড়ে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে, সাহাবীরাও করতে শুরু করবে, তখন আমার নবী হুজরা পাকের মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরাম এটা দেখে ওনারা মসজিদে নববীর মধ্যে চাষ করা শুরু করেছে। তো আব্দুল্লাহ ইবনে উমর বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই, ওনারা করতেছেন, তবে নে'মাল বিদা, ভালো, নট ব্যাড। যেভাবে তারাবি দেখে হযরত উমর ইবনে খাত্তাব বলেছেন নে'মাল বিদা হাযি, আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, যেই কোনো বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোনো কিছু বলে, আপনারা দলিল চাইবেন যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোনো জায়গায় না এসেছে কিনা। তখন যদি বলে যে নবীর যুগে ছিল না, তখন বলবেন আপনার সাথে তো কথা এই মাসআলা নিয়ে হবে না, আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে। নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে। আজকে যদি আমি ফারুকে আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে এনে দেই, উনি যদি 2 ঘন্টা বক্তব্য দিয়ে বের হন, আপনাদের মধ্য থেকে 2-3 জন বলবে দূর দিন বুঝে নাই, উনি ধর্ম বুঝে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এসে ফতোয়া দেয়, আপনাদের মধ্যে আমাদের মধ্যে 2 জন গিয়ে বলবে ফতোয়া শুদ্ধ হয়নি, হুজুর আমাদেরটা যেটা বলছে ওইটাই ঠিক ছিল। এটা দুনিয়া বেটা, এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে, আপনারা ক্রেজি হয়ে যান। নাম্বার 1, শবে বরাত নিয়ে আপনি যে এরকম মাতাল হয়ে গেছেন। আমি ইংল্যান্ডের মধ্যে বক্তব্য আমার প্রায় শেষের দিকে, তো এক ভদ্রলোক আসছে, সে আবার বুঝতেছেন তো পাকিস্তানিদের আবার একটা খাইশ আছে, ওরা আমাদেরকে মৌলবী মনে করে না, আমাদেরকে বলে কি মিয়া সাহেব, আমাদেরকে বলে হাফেজ সাহেব, আর তাদের গুলো হইলো আল্লামা। তাদের গুলা কি ও কান মুসরাইতে পারে না, ওই আল্লামা নিয়ে আমি হাফেজ সাহেব হয়ে গেলাম। তো এই কোনার মধ্যে আসছে, একেবারে ফাঁক করে করে মুনাজাত করবো, টাকা পয়সা বেশি, কোনার মধ্যে আসছে, এমনি হাত তুলছে, কওজু মুঝে এক সওয়াল है, मैंने कहा चले करो कर दो। कहते शबे बारात ये जो लाइलातुल बारात हम करते हैं ये जायज है? लो ও শবে বরাত আমি মুনাজাত করতে গেছি, জানতে আসছি শবে বরাত জায়েজ আছে কিনা। আমি বলতেছি लाइलातुल बारात जायज या नाजायज मुझे नहीं पता, मुझे इतना पता है कि हुजूर ने फरमाया इस रात अल्लाह शराबी की गुनाह माफ नहीं फरमाते। আমি বলতেছি শবে বরাত জায়েজ না জায়েজ জানি না, তবে আমার নবী বলতেছে মদখোরের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি বেটা, জায়েজ না জায়েজ বাদ দেন। আমার নবী একটা লিস্ট দিয়েছে, এই মানুষের গুনাহ শবে বরাতে ক্ষমা হয় না। আমি দেখব ওই মানুষের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা। যদি এই লিস্টে আমার নাম থাকে, তাইলে মাহে রমজান যখন মেজবানি শুরু হবে, চট্টগ্রামের মেজবানি, সেই মেজবানি আমার পকেটে নসিব হবে না। এই জন্য আল্লাহ শবে বরাত দিছে আমার প্রিপারেশনের জন্য, মাহে রমজানের পরিপূর্ণ বরকত যেন আমি হাসিল করতে পারি। আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ আছে, তার দোয়া কবুল হয় না শবে বরাতে। যেই ব্যক্তি রিয়া, লোক দেখানো ভাব, তার দোয়া কবুল হয় না। মা বাবার সাথে যারা বেয়াদবি করে, তার দোয়া কবুল হয় না। যে ব্যক্তি অহংকারী, মৌলভী হোক, পীর হোক, যেই হোক, মাওলা তার দোয়া কবুল করেন না। যেই ব্যক্তি, এখন যেটা বলবো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ে গেছি, যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, তার দোয়া শবে বরাতের দিন কবুল হয় না। এখন আমার শবে বরাত তো চলে গেছে, তো আমি দোয়া কবুল হয়েছে কিনা আমাকে দেখতে হবে না। সুতরাং সামনে রমজান শরীফ আসতেছে, রমজান শরীফের জন্য প্রিপেয়ার হবে। আলাদা একটা 2-3 দিন আগে নিজের একটা ব্যস্ততা দেখাবে, যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন। আপনি যখন ব্যস্ততা দেখাবেন, আমার আল্লাহ খুশি হবে। শবে বরাতের মধ্যে, মাহে রমজানের মধ্যে শুধু ইফতারি না, আপনি ইউথদেরকে বলতেছি বেটা, 8 রাকাত তারাবি পরে যে বের হবে, তারে মসজিদের সাথে বাইন্ধা রাখবে। 20 রাকাত তারাবির বাদে কোনো তারাবি নাই। মাদেরকে বলতেছি, মারার তো নিশ্চয় শুনতেছেন, যেই ছেলে আপনার 8 রাকাত পরে ঘরে চলে আসবে, তারে সাহারি খাওয়াবেন না বেটা। আপনাদেরকে এই কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আপনারা রমজানের পূর্ণ বরকত হাসিল করবেন। তারাবি যেই মসজিদে পড়েন, সেই মসজিদে পড়বেন, এবং 3টা থেকে 4টা বা 2:30 থেকে 3:30 পর্যন্ত 1 ঘন্টা সময় রাখবেন তাহাজ্জুদের জন্য।
কোরআনের তিলাওয়াত যারা জানেন না তারা জেনে নেবেন, আর যারা জানেন অবশ্যই কোরআনের খতম করবেন। কোরআনের খতম আমাদের মতো ট্রিপিক্যাল বাঙালিয়ানা পড়বেন না, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবা ফীহি হুদা, এটা না, এটা পড়ানি না, এটার সার্কাস বলে। কোরআনকে কোরআনের মতো পড়বেন, যে বাবা আপনি শুনবেন। কত সুন্দর না কোরআন! আমার নবী কি বলেছে জানেন? যেই ব্যক্তি কোরআনকে সুন্দর আওয়াজে পড়ে না সে আমার উম্মত না। আল্লাহ আমাকে যত কাজের নির্দেশ দিয়েছে সবচেয়ে কঠিন নির্দেশ হচ্ছে আমি যেন কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি। মেলোডিয়াস ভয়েস, ইয়াসিন আপনি শুনেন মতো করে, ট্রিপিক্যাল আন্দাজে কোরআন শরীফ পড়বেন। আর আপনার এলাকার মধ্যে গরিব মানুষ আছে না, তাদের খবর রাখবেন। শুধু আপনার ইফতারের টেবিলের মধ্যে আপনি অনেক কিছু বাড়াই ফেললেন, এরপরে যদি আপনি তাহাজ্জুদ পড়ে পড়ে উল্টা লটকে যান, আমার নবী খুশি হবেন না। আপনি যখন মাইনসের খবর রাখবেন, ওর ঘরে টাকা নাই, ওর ঘরে, ইয়ুথকে বলতে বিশেষ করে, তাইলে গরিব আত্মীয় স্বজনকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। মাহে রমজানের মধ্যে আমি মনিটর করব, রাত্রের বেলা যখন শুইতে যাইবেন তখন মনিটর করবেন আজকে আমি কোনো নেগেটিভ কাজ করেছি কিনা। যদি করে থাকি তাহলে আগামী কালের জন্য আমি আবার ভালো করে প্রস্তুতি নেব। আমার ভাই, দিন কিন্তু শেষ, দিন শেষ। প্রত্যেক বাড়ির মধ্যে কোনো মুরব্বী নাই। আমরা যখন কবরস্থানে যাই আসতে ইচ্ছে করে না, কারণ দুঃখের কথা বলবো, একটু কোলে বসে কথা বলবো, শুনবো, চাচা চাচি কেউ নাই, ফুফা ফুফি কেউ নাই। এখন আমরা শুধু ডাইনিং টেবিলের মধ্যে একা। ইউথদেরকেও বলতেছি, বেটা এখন আপনার মা বাবা ভাই বোন আছে তো, 10 বছরের মধ্যে সিনারি আরেকটা হবে, দেখবেন এখানে অনেক মানুষ মাটির নিচে চলে গেছে। সুতরাং মাহে রমজানকে পরিপূর্ণ রূপে ইস্তেমাল করবে। রমজানের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে অতিরিক্ত ঘোরাফেরা। হযরতে কশফুল মাহজুবের মধ্যে হুজুর দাতাগঞ্জে বক্স বলতেছেন, যেই বন্ধু আপনার আখেরাতের জীবনে কাজে আসবে না সেই বন্ধু আপনার দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না। বন্ধুত্ব করবেন এমন বন্ধুর সাথে যারা হাত তুললে বলবে আল্লাহ আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ক্ষমা করো, এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করেন। আর আমরা আজকের এই মাহফিল থেকে ঢাকার মধ্যে যারা হোটেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পুড়ে শহীদ হয়েছে, আমরা প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করেন। এবং কিছু পরিবার আমি জানি অসম্ভব ভারী জিনিস, আল্লাহ তাদের শোক সন্তপ্ত পরিবারকে সবরে জমিল দান করুন, সবরে জমিলের উপর আজরে আজিম দান করুন। এবং আমরা যেন আরেকটু সচেতন হই, মানুষ হই। আপনাদের কাছে আমার আখেরি ফরিয়া, যেহেতু বাংলাদেশে বোধহয় এটা আমার আজকের আখেরি শেষ, আল্লাহর ওয়াস্তে জুলুম প্রতারণা এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। মানুষের সাথে প্রতারণা করবেন না, মানুষকে জুলুম করবেন না, মানুষকে অসম্মান করবেন না। কেন? কারণ আমার যাকে আপনি প্রতারণা করতেছেন তার মালিক যিনি, আপনার মালিকও উনি। আপনি কিন্তু দুঃখে পড়ে যাবেন। 14 ফেব্রুয়ারিতে যদি আপনি কোনো প্রতারণা করে থাকে, বেটা আজকে বাসায় গিয়ে মনে করবেন যে 2042-এর মধ্যে 14 ফেব্রুয়ারি আসবে, তখন হয়তো আপনার মেয়ের বয়স 14 বছর হবে, আপনার ছেলের বয়স 16 বছর হবে। সুতরাং প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন আছে, প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। সেই 2042-এর 14 ফেব্রুয়ারি যদি আপনার ছেলে মেয়ের আপনি হজম করতে পারেন তাহলে বেটা আপনি এনজয় করেন, আই হ্যাভ নাথিং টু সে। বাট আমরা বুধই নিজের ভিতরের আমটাকে পচাই ফেলতেছি। আপনি যখন নিজের ভিতরে নেগেটিভ এনার্জি নিয়ে বাসায় আসবেন, যেই ব্যক্তি আপনার সাথে কথা বলবে সেই ব্যক্তির ভিতরের জগৎ বিনাশ হবে। যেভাবে 2টা আম 10টা ভালো আমকে পচাই ফেলে, ঠিক সেভাবে আমরা একটু খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। এই যে আপনারা এখন 1:00 বাজতেছে, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে বলি যে আমাদের দেশের লোক ছেলেরা 1:00 পর্যন্ত দিনের কথা, আমার নবীর কথা শুনে, পৃথিবীর কেউ কোনো মানুষ বিশ্বাস করবে না, কোনো মানুষ বিশ্বাস করবে না। পৃথিবীর মানুষ 3 মিনিটের চেয়ে বেশি বসে না, আপনারা 1:30 পর্যন্ত বসে আছেন নবীর দিন ধর্ম শোনার জন্য। এটা আমার নবীর জিন্দা মুজিজা, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ যে আপনাদের উপর খুশি এটা একটা সাইন, এটাকে ধরে রাখবে। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার হুজুরের প্রতি। হুজুর এই বয়সে এত কষ্ট স্বীকার করে এখানে বসে আছেন, ওনার কারণে আপনারাও বসে আছেন। আল্লাহ পাকের মেহেরবানি, হুজুর না বসলে হয়তো আপনারাও বসতেন না, আমি কথাও বলতে পারতাম না। তো সেই জন্য হুজুরের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরকে সহি সালামতে রাখে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। না না ইন্না কি বলেন?
रसूल अल्लाह ओ या हबीब अल्लाह आ गया आखिर ज़माना मुश्किल है ईमान बचाना कलमाए नसीब करा नबी का नूरानी चेहरा हम लोगों को दिखाना या नबी सारा मालाइका या रसूल सारा मालाइका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह अर्शे से ज़्यादा मर्तबा वाला रोज़ाए रसूलुल्लाह का उसी रोज़ाए अनवर पे गुलामों के लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दीदारे रौज़ा की तमन्ना दिल में है यही तरन्ना हो कैसे मदीना जाना बेकुल है दिल दीवाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हज़रत जमीउ मिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौमल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन সবাই বলেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি হঠাৎ করে দেখি আমার ওসিশার মিরা শরীফ পড়ছে কত সুন্দর পারে যাও আল্লাহ মিরা শরীফ মিরা শরীফ নবী পাকের সালাম দেওয়ার তৌফিক দান করে আমি বেশি বেশি খুশি আমার
আজকে মাহফিলে সিক্রেট এত খুশি যে ফার্স্ট টু লাস্ট যে কথাগুলো বলেছেন এগুলো শুনে আমরা নবীর গোলাম হতে মনে চাই, ঠিক কিনা? আমরা কে কে নবীর গোলাম হবো না? তিনবার বলে নেওয়ার শুনে মহাব্বতে নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, আমরা ক্যারাম বোর্ডে নেই, আপনার কাঁদান তুলেছেন, বসেন, আপনি ইনশাআল্লাহ তাবারক পাবেন। কিন্তু এই যে এখানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, হাঁটা জায়গাতে এক বুড়ো মানুষ আমির ইসলামে আমির আছে, তার নিজের সর্বশব্দ হেফাজত ইসলাম। হেফাজত ইসলামের নিজে খেয়াল করছে, উনি মরার আগে বলছে নবীর মিলাদুন নবীর তাবারক যারা খায় তারা ঘুমায়। আপনার একটা বার বলেন যারা নবীর তাবারককে তাবারক মানলে ঘুমানে, এরা কি আলেম না জালেম? আমরা যদি জানতে না আমাদের আমার এই আজহারি তাকরীর আমার এত পছন্দ হয়েছে, আল্লাহ তার হায়াতের মধ্যে আরো দীর্ঘায়ু দান, দেশে বিদেশে কথা বলা এবং তাদের বয়ানের উসিলা আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেয়। আসুন দোয়া আগে বলবে না তাওয়াক্কুল করবে, হ্যাঁ হ্যাঁ নরমালি তো তাওয়াক্কুল দুটোই দোয়া করবে কি আমিন করবে না তাওয়াক্কুল এই দিবেন তাওয়াক্কুল তাওয়াক্কুল দিয়ে ফেলে মুশকিল। আর একজনে একটা নাচ রসুল পড়ো খুব সুন্দর, হ্যাঁ মাশাআল্লাহ, এই তাওয়াক্কুল কিসে দিই সামনে একসাথে দাও সীমিত যা যা কিছু তা দিবে আমেরিকা ঈদের পরে একটু বাইরে, আমেরিকা ঈদের পরে বাইরে দুই হাত দেয় মানে ডবল এরকম বলবো খাই দেখছি আই কইছি কি রেছি নভেম্বর করে জানি মানে যে তাওটা দিই মানে কিন্তু হাজার হাজার লোকের সমাবেশ হয় 3 বছর বাইরে। ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা তোমারি শান, মদিনা ওয়ালা ফুটল কি একবারে আসো নীল আকাশের ভোরের আরো একবার দাওয়াত দিতে আসে মুখে গাহিয়া গাহিয়া, আসে মুখে গাহিয়া গাহিয়া ফুটল নবী। বই লাগলাম তো ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা তোমারি শান, মদিনা ওয়ালা তোমারি নাম। হযরত মূসা গেল কুহে তুরে, জুতা খুলতে আদেশ করে, তব জুতার ধুলি লেগে আরশওয়ানে জল্লোশন। ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালা কামলে ওয়ালা তোমারি শান, মদিনা ওয়ালা তোমারি নাম। এই তেজকে দাও আবার হুজুর اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই তিনবার বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের হাতকে নবীর উসরাতে কবুল করো ইয়া আল্লাহ। ওসি মোহাম্মদ মুর্শিদুল আলম বুইয়ার শ্রদ্ধেয় আব্বা আম্মা জানের ইশারে সওয়াব ও পবিত্র ঈদ মিলাদুন নবী সারা ইসলাম উপলক্ষে 18তম সুন্নি ওয়াজ সম্মেলনকে তুমি কবুল করো আল্লাহ। খাস করে
আমাদের সিনাকে তুমি মদিনার আয়না বানিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা নাকি মাহফিলে এসেছে প্রত্যেককে কবুল করো। প্রত্যেকের জীবনের কবিরা সগিরা জাহির বাতিল ইচ্ছা অনিচ্ছা জানতা অজান্তা সমস্ত গুনাহগুলো নবীর সাথে মাফ করো। ইয়া আল্লাহ, আমার বাবা সাইফুল আজম আজহারি খুব সুন্দর তাকরীর বয়ান দিয়েছেন। আল্লাহ তাকে সুন্দর নবীর শান, আপনার শান, আউলিয়া কেরামের শান দ্বারা তৌফিক দাও। ইয়া আল্লাহ, হাসান আজহারি বক্তব্যকে কবুল করো। সমস্ত উলামায়ে কেরামের বয়ানকে কবুল করো। ইয়া আল্লাহ, আমাদের খালি হাতে হজ বাইতুল্লাহ জিয়ারত মদিনার টিকিট দান করো। ইয়া আল্লাহ, জীবনে একটিবার হলো হজ বাইতুল্লাহ জিয়ারত মদিনা করার তৌফিক দান করো। আল্লাহ, খানে কাবা গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। আল্লাহ, খানে কাবার চতুর্দিকে তাওয়াফ করে এই দান দেওয়ার তৌফিক দান করো। আমিন। আল্লাহ, সোনার মদিনা মক্কি নবী মদনী নবী আল্লাহ কদম মুবারকে রওজা পাক के सामने রেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান। या अल्लाह, उसी मुझसे शहबे अब्बा पर कब्र के जन्नत बने। अल्लाह तार बुनर कब्र के जन्नत बने। एक कब्रिस्तान जरा से कदर की तुम हिफाजत करो। या अल्लाह, किरामे जो तो कब्रिस्तान से खाना इजरा इधर से पत्तों के आजाद के तुम्हें हिफाजत करो। या अल्लाह, या रहमान, या रहीम, या रहमतुल लिल आलमीन, हस्बुनाल्लाहु व नि'mal वकील, नि'mal मौला व नि'मान नसीर। या अल्लाह, আমার যারা ওসি মসজিদের ছেলে মেয়ে পরিবার পরিজন যারা আছে তাদের হায়াতের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ, তিনজনের হায়াতে বরকত দান করো। আল্লাহ, যারা মাহফিলে এসেছে আল্লাহ প্রত্যেককে ভবিষ্যতে এই মাহফিল আসার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর যাতি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মরণের কালে আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমার বাপের লোককে একটা পোস্টাল খুব সুন্দর। ও আমার থাকা তো আমি